আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা এই মুহূর্তে অনলাইনে আছো 2019-20 সেশনের, তোমাদের কথা ছিল আজকে রাত 10টায় তোমাদের আজকে আমরা ফ্রি ক্লাস নিব এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডিগ্রি দ্বিতীয় বর্ষ ইংরেজি পরীক্ষায় কিভাবে পাশ করা যায় একেবারে, এবং আমরা আজকে বিস্তারিত A to Z আলোচনা করব। আচ্ছা, আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা যে তোমরা আমাদেরকে ঠিকঠাক শুনতে পারতেছো কিনা। এবং আমাদের আজকের ক্লাসটা কিন্তু আমাদের অফলাইনে কিছু স্টুডেন্ট আছে, তারাও আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে দুজন টিচার থাকবে এবং আমি আছি, আরিফুল ইসলাম স্যার আছে। তো আজকে বিস্তারিত বিশদ আলোচনা হবে, অর্থাৎ ইংরেজিতে কিভাবে পাস করা যায় আমরা আজকে একটু মানে A to Z বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা যারা যে যেখান থেকেই আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আমরা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, যারা অফলাইনের অনলাইনে যারা স্টুডেন্ট আছো, সবাইকে আমরা রিকোয়েস্ট করব সবাই লাইভটা একটু শেয়ার করে দিবা, শেয়ার করে ডান লিখে কমেন্ট করবা। আজকে কিন্তু একটা চমৎকার ক্লাস হবে। আমাদের সাথে আরিফুল ইসলাম স্যার আছে, আমি আছি, ইমরান স্যার আছি, তারপর হচ্ছে আমার কিছু অফলাইনে আমাদের কিছু স্টুডেন্ট আছে, তারাও আছে। আজকে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। আমরা মূলত ইংরেজিতে কিভাবে সহজে শর্টকাট নিয়মে পাশ করা যায় এবং ইংরেজিতে পাশ করার জন্য কি কি করতে হয় এবং ইংরেজিতে কত মার্কের পরীক্ষা হবে এবং ইন কোর্স বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা এক ক্লাসের মাধ্যমেই তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আরিফুল ইসলাম স্যার, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব টোটাল ডিগ্রি তৃতীয় বর্ষের টোটাল হচ্ছে ইংলিশে টোটাল কনসেপ্ট আজকে তোমরা নিতে পারবো আজকের ক্লাস থেকে। টোটাল কনসেপ্ট নিতে পারবো হচ্ছে কি আজকের ক্লাস থেকে, এবং হচ্ছে কি বিস্তারিত হচ্ছে কি আজকে আমরা আলোচনা করব তোমাদের নিয়ে। আর আজকের পর থেকে ইনশাআল্লাহ আশা করি তোমাদের থার্ড ইয়ার যে সিলেবাস এবং হচ্ছে কি মার্ক ডিস্ট্রিবিউশন এগুলারই হচ্ছে কি কোনো ঝামেলা থাকবে না। আর হচ্ছে তোমরা যারা এই ক্লাসটা করতেছো আর কি যুক্ত হয়েছো, তারা সবাই একটু করো আর কি ক্লাসটাকে হচ্ছে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের কাছে, এবং হচ্ছে যাতে তারাও উপকৃত হতে পারে সবাই। আর হচ্ছে কি ক্লাস চলাকালীন সময়ে তোমরা যার মনে যে প্রশ্নই জাগে আর কি, হ্যাঁ সেটা অবশ্যই ফ্রি তোমরা প্রশ্ন করবে আমাদেরকে, প্রশ্ন করবা। আজকে মানে উন্মুক্ত ক্লাস, যেহেতু এটা উন্মুক্ত ক্লাস সবার জন্যই আমরা রেখেছি, সেজন্য তোমরা একটু অবশ্যই প্রশ্ন করবা। আর কে কোন জায়গা থেকে তোমরা একটু প্রশ্ন করতেছো বা তোমরা জয়েন হচ্ছ বা যুক্ত হচ্ছ সেটা একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমরা একটু তোমাদের জেলার নাম লিখে কমেন্ট করো, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমরা একটু ঝটপট কমেন্ট করতে থাকো আর আমরা এদিকে তোমাদেরকে বিস্তারিত বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো তোমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ইংরেজির যে সিলেবাসটা আছে, এই ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশন এবং ইংলিশে কত মার্কের পরীক্ষা হয়, আমরা এই ইংলিশের এই টোটাল বিষয়টা যে 80 মার্কের পরীক্ষা হবে, এই 80 মার্কের পরীক্ষায় তোমাদের কিভাবে পাস করা যায়, পাস মার্ক নিয়ে বিস্তারিত আমরা A to Z আলোচনা করব। তো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হয়েছো বা হচ্ছ, তো তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট, সবাই একটু তিনটা কাজ করো। একটু লাইক বাটনে হিট করো, যে যে রকম ভাবে লাভ রিঅ্যাকশন, হাহা রিঅ্যাকশন, এবং হচ্ছে তোমরা বিষয়টা একটু শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করো, এরপর তোমরা হচ্ছে ডান লিখে কমেন্ট করো। এই তিনটা কাজ করো। আচ্ছা স্যার, আমরা কি কমেন্ট গুলো দেখি? জি স্যার, জি স্যার। হচ্ছে অপরাজিতা তুমি কমেন্ট করো হচ্ছে জামালপুর থেকে, তারপর হচ্ছে ফিরোজপুর থেকে হচ্ছে তোমার চাঁদরি, এরপর হচ্ছে কবির আহমেদ টেকনাফ থেকে স্যার আমি একটু লাইভটা এরপর শেয়ার হচ্ছে কি করে রাসেল হোসেন তুমি লিখেছো ঢাকা থেকে, জাকিয়া সুলতানা জেরিন গাজীপুর থেকে, লিমা খান পটুয়াখালী থেকে, শেফা তুমি হচ্ছে বাগেরহাট থেকে, সজীব দাস ব্রাহ্মণবাড়িয়া, জাহিদ আক্তার তানা মোরালগঞ্জ জেলা হচ্ছে বাগেরহাট থেকে। ধন্যবাদ ধন্যবাদ। তোমরা সবাই একটু ঝটপট কমেন্ট করবা, যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করবা, বেশি বেশি করে কমেন্ট করবা, এতে করে ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছাবে। একটু লাভ রিঅ্যাকশন চাচ্ছি। আজকে আমরা দুইজন টিচার আছি এবং সাথে অফলাইনে আমাদের বেশ কিছু স্টুডেন্ট আছে তোমাদের সাথে। আচ্ছা, তো যারা অফলাইনে স্টুডেন্ট আছো তোমরা তোমাদের আজকে ইংরেজি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ঠিকঠাক আমাদেরকে করবা। তো তোমরা রেডি আছো কিনা? জি স্যার, জি স্যার। তোমরা রেডি আছো? জি স্যার।
ঠিক আছে, তাহলে আজকে আমরা অফলাইনে আমাদের যে স্টুডেন্ট আছে তারাও প্রশ্ন করবে, এবং তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে ইংরেজি নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে এবং যত সমস্যা আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে করবা, ঠিক আছে? তো তাহলে হচ্ছে কি আমরা প্রায়োরিটি হিসাবে কিন্তু আমাদের সামনে যারা অফলাইনে আছে হ্যাঁ তাদের চাইতে যারা আমাদের অনলাইনে আছে হ্যাঁ তারা যেহেতু ধরে আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাদেরকে অবশ্যই হচ্ছে কি আমরা একটু প্রায়োরিটি দিব স্যার। হ্যাঁ, তাদেরকে আমরা তোমরা অবশ্যই যারা অবশ্যই লাইভে যুক্ত আছো হ্যাঁ, তারা সকলেই তোমাদের দেখো থার্ড ইয়ার ইংলিশ সম্পর্কে যে কোনো প্রশ্ন তোমরা কমেন্টে জানাতে পারো এবং তোমাদের তোমাদের যত প্রত্যেকের কমেন্ট প্রশ্ন করবো আমরা। আছে এই প্রশ্নগুলো তোমরা করতে পারো, জি জি কমেন্টে তোমরা তোমাদের প্রশ্নগুলো করো, এবং আমাদের অফলাইনে যারা স্টুডেন্ট আছে তারাও আমাদেরকে প্রশ্ন করবে, আজকে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার একটু আপনি প্রশ্নগুলো দেখেন কারা কি প্রশ্ন করতেছে। জি জি স্যার। আচ্ছা স্যার হচ্ছে ফয়সাল খান হচ্ছে বরিশাল থেকে, সোহাগ হচ্ছে ময়মনসিংহ থেকে, তারপর হচ্ছে আচ্ছা নাফিজ আমি রাজশাহী থেকে দেখছি স্যার, থ্যাংক ইউ। সিলেট থেকে পনি, তারপর হচ্ছে কি সুমন এইচআর ভাই সেকেন্ড ব্যাচ শুরু করা নিয়ে কিছু বলেন। তাহলে তো স্যার আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করি সেকেন্ড আচ্ছা ব্যাচ স্যার। আচ্ছা, আমাদের সেকেন্ড ব্যাচ যেটা শুরু হবে সেটা হচ্ছে আমরা 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে, শুভেচ্ছা ক্লাস আমাদের, এবং সেকেন্ড ব্যাচে আমাদের ভর্তি ফিটা হচ্ছে 620 টাকা। আমরা এই ভর্তি ফি কিন্তু এখন 620 টাকা রাখতেছি, আমরা কিন্তু সামনে এটা বাড়িয়ে দিব, কারণ যেহেতু আমাদের সার্ভিসটা 100% দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা ভালো ভালো যে সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমাদের সীমিত আসন, মাত্র 500 স্টুডেন্ট আমরা নিব, প্রতিটা ব্যাচে আমরা 500 স্টুডেন্ট নেই, কিন্তু এই ব্যাচে আমরা 250 জন নিব। তোমরা একদম মাত্র 250 জন যারা ভর্তি হবা তাদেরকে আমরা সুন্দরভাবে ভালো করে একটু চেষ্টা করব, এক্সট্রা কেয়ার যেটাকে আমরা এক্সট্রা যত্ন যেটাকে তোমরা মানে একটা গাইড টিচার হিসেবে বা একটা গাইডলাইন হিসেবে যতটুকু তোমাদের দরকার আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এই এক্সট্রা কেয়ার ব্যাচে যারা আজকেই ভর্তি হতে চাও এবং এনরোল করতে চাও, যারা হচ্ছে 1 তারিখ থেকে ক্লাস করতে চাও, তারা এখনই আমাদের পেজে মেসেজ করে ফেলো, অথবা আমাদের নাম্বার আছে 01902147108, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে আমাদের ভর্তি ডিটেলস এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা তোমাদেরকে জানিয়ে দিবে এবং ভর্তি হতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, একটু লাইক বাটনে হিট করতে স্যার, ক্লাসটা শেয়ার করা হয়েছে, শেয়ার যারা হচ্ছে যুক্ত আছে তাহলে হচ্ছে স্যার যে আমাদের তিনটা বলে হচ্ছে কি লাইক বাটন একটু সবাই হিট করবা এবং হচ্ছে ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও, এবং হচ্ছে তোমরা ক্লিয়ার অথবা ওকে লিখে একটু করো আর কি, কমেন্টে জানাও সবাই ক্লিয়ার অথবা তোমরা ওকে সবাই লিখে জানাও। আছে, আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি স্যার শেয়ার হয়েছে মাত্র 63টা। আমরা শেয়ার চাই মিনিমাম 200 শেয়ার চাই, আজকে 200 শেয়ার, সবাই একটু আজকে 200 শেয়ার চেষ্টা করো, 200 শেয়ার আমরা চাই আজকে, 200 শেয়ার, 200 শেয়ার হলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। এবং আজকে আমাদের এটা ফ্রি ক্লাস, উন্মুক্ত ক্লাস, ফ্রি ক্লাস যেহেতু আমরা 200 শেয়ার চাই, সবাই একটু কষ্ট করে এই 200 শেয়ার দেওয়ার চেষ্টা করো। তোমরা চাইলেই কিন্তু চেষ্টা করলে সম্ভব, এখানে প্রায় 400 স্টুডেন্ট তোমরা যুক্ত হয়েছে, সবাই যদি একটা করে শেয়ার মারো তাহলে অনেকগুলো শেয়ার হয়ে যায়। জি স্যার, আপনি কথা বলেন। জি স্যার, তাহলে হচ্ছে যে স্যার যে বিষয়টা বললো আর কি লাইক কমেন্ট এন্ড শেয়ার, এটা একটু কাইন্ডলি সবাই দেবে স্যার। আরেকটা কমেন্ট আমাদের পড়তে হবে, আফরিন রাহা জানাইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। ইমরান স্যার কেমন আছেন? আচ্ছা, এই তো আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আশা করি তোমরা আমাদের আজকে ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করবা এবং আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। এবং আচ্ছা, তোমরা স্যার, হচ্ছে আরেকটা কাজ করতে পারো, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছো, যারা হচ্ছে আমাদের এখানে, তারা হচ্ছে তোমাদের যারা ফ্রেন্ড আছে তোমাদের ফ্রেন্ড লিস্টে, তারা হচ্ছে তোমরা ওই মেনশন করে দিতে পারো সবাইকে। আচ্ছা, নাজিম লেগেছে স্যার, গ্রামার নিয়ে আলোচনা করলে ভালো হয়, কারণ এই গ্রামারের জন্যই সবাই ফেল করে, গ্রামারের কোনো কোনো প্রশ্নগুলো সহজ আর কোনগুলো আগে করব বলেন স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবো। একটা কমেন্ট পড়ি, আচ্ছা, ফাইজুল ইসলাম আমরা ফয়সাল। আমরা এই প্রশ্নটা একটু নোট করে রাখি স্যার, আর এখানে একটু নোটটা অবশ্যই করে রাখতে হবে যে আমরা যে কোন গ্রামার গুলো ওরা পড়বে, ঠিক আছে? তাহলে আমরা এটা নোট করলাম, আমরা কিছু প্রশ্ন ওরা নোট করি। আচ্ছা, তোমাদের যে প্রবলেম গুলো আছে আমরা এই প্রবলেম গুলা কিছু নোট করি, তোমরা একটু কমেন্ট করতে থাকো, আমরা প্রবলেম গুলা একটু নোট করি। হ্যাঁ, যাদের যে সমস্যাটা আছে, যেখানে যে সমস্যাটা, আমরা প্রবলেম গুলা একটু নোট করি। তো 1 নাম্বার হচ্ছে যে কোন গ্রামার গুলা পড়বা, ঠিক আছে? কোন গ্রামার পড়বে, ঠিক আছে, বা পড়বো। আমরা এখানে একটা প্রশ্ন পাইলাম। আচ্ছা, এরপরে স্যার আরো কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করেন, আমি সবগুলো লিখতেছি। স্যার কমেন্ট গুলো দেখেন। স্যার এখানে কমেন্ট গুলো হচ্ছে মানে অনেকেই কমেন্ট করছে স্যার, আমাদের যে পেজ বেসে হ্যাঁ, টাইম লাইনে হচ্ছে অনেকে জানতে চাচ্ছে স্যার। আচ্ছা, আমাদের পেজ ব্যাচে আমরা এখন 2টা টাইমে পড়াবো। একটা হচ্ছে তোমার 9টা 30 মিনিট থেকে 9টা 30 মিনিট, এটা হচ্ছে আমাদের রাতে, এটা রাতে আমরা সব ব্যাচ পড়াবো রাতে 9টা 30, এবং আরেকটা হচ্ছে তোমরা 10টা 30,
জি স্যার, এটা হচ্ছে 10টা 30 আমাদের মিনিট। দ্বিতীয় যে যারা paid হচ্ছে batchটা। এটা হচ্ছে যারা চাকরি করে, যাদের পড়াশোনার সময় খুব কম, চাকরি প্রার্থীদের জন্য আমরা দ্বিতীয় ব্যাচটা ওইখানে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। দুইটা ব্যাচে দুই সময় আমরা পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ স্যার 400 প্লাস আজকে আমাদের লাইভ ক্লাসে 400 প্লাস স্টুডেন্ট যুক্ত হয়েছে স্যার, অনেক অনেক ভালো লাগছে। মানে অনেক ধন্যবাদ যারা হচ্ছে ক্লাসে যুক্ত হয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে তোমাদেরকে বলছি টোটাল ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ সম্পর্কে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, তোমরা যারা বইটা হচ্ছে কি আমাদেরকে নিয়েছো অথবা যে কোনো তোমার সিরিজের একটা বই কিনেছো, এই ভিতরে আছে কি পার্ট এ, পার্ট বি এবং হচ্ছে কি পার্ট সি। এই তিনটা পার্ট থেকে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং হচ্ছে কি আমরা প্রস্তুত তোমাদের উত্তর দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা সবাই একটু তোমাদের যে প্রশ্নগুলো আছে, তোমাদের যে খুঁটিনাটি প্রশ্নগুলো সেগুলো একটু করো, আমরা নোট কমেন্ট করি। করেছে রোহান ইসলাম, তুমি হচ্ছে স্যার আমি আপনার বইটি নিয়েছি কাশপুর নারায়ণগঞ্জ থেকে, থ্যাংক ইউ। এবং হচ্ছে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এবং হচ্ছে তোমাদেরকে আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি যারা হচ্ছে আমাদের অনলাইনে যুক্ত আছো, কারণ তোমরা আমাদের থেকে একটু অনেকটা দূরে, আর হচ্ছে আমাদের অফলাইনে অনেক স্টুডেন্ট আমাদের সামনে বসা, তারা হচ্ছে প্রশ্ন করবে। তো তোমাদেরকে আমরা প্রথমে হচ্ছে কি ফেসিলিটিটা দিচ্ছি, তোমরা ফার্স্টলি প্রশ্ন করতে পারো এবং তোমাদের প্রত্যেকের কমেন্ট গুলো আমরা পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা তোমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রবলেমগুলো তোমরা আমাদেরকে আগে করতে পারো, কারণ আমরা তোমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিব তোমাদের প্রশ্নগুলা, কারণ আমাদের তোমাদের সমস্যা নেই আজকে আমাদের মূলত ক্লাসটা। তো আমরা যদি তোমাদের আর সজীব, তুমি কমেন্ট করছো থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর ক্লাস আমাদের জন্য আয়োজন করার জন্য, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। শাহিন আচ্ছা তালুকদার শুকরিয়া জি। 10:30 অর্থাৎ 10:30 আমি পড়তে চাই। জি, আমাদের হচ্ছে কি 9:30 এবং হচ্ছে 10:30 আমাদের দ্বিতীয় ব্যাচের যে টাইমটা দিলাম আর কি। হ্যাঁ। যদি তোমাদের সুবিধা মতো 9:30 করতে পারো, 10:30 জয়েন হতে পারো। তোমরা যারা এখন ভর্তি হতে চাও তারা এখন টাকাটা পাঠিয়ে রাখো, কারণ তোমাদের হাতে যদি টাকা থাকে পরবর্তীতে আমাদের এই অফারটা থাকবে না, আমরা 620 টাকা পরে এটা 820 টাকা হয়ে যেতে পারে। সো তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা এখনই তোমরা টাকাটা আমাদের দিয়ে ভর্তিটা হয়ে নাও আগে, ঠিক আছে? কারণ পরবর্তীতে কিন্তু আমরা এই টাকাটা নাও রাখতে পারি, কারণ আমাদের অল্প কয়েকটা স্টুডেন্ট পড়াবো। আমরা যারা অল্প কয়েকটা স্টুডেন্ট পড়াবো সেটা হচ্ছে খুবই অল্প নগণ্য, এবং আমরা মাত্র 250 জন স্টুডেন্ট, অনলি আমরা 250 জন স্টুডেন্ট পড়াবো, 250 জন। তো 250 জন পড়ালে স্যার আমরা 620 টাকা নিতেছি, 620 টাকা আমাদের যে দ্বিতীয় ব্যাচটা লঞ্চ হবে 1 তারিখ থেকে। তো তোমরা সবাই 620 টাকা আমাদের এই নাম্বারে পাঠাও, 01902147 এই নাম্বারে পাঠিয়ে তোমরা সবাই একটু দ্রুত আমাদেরকে এনশিওর করো, টাকা পাঠানোর মেসেজটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখো, এবং আমাদের প্রতিনিধি যারা আছে তারা তোমাদেরকে ভর্তি করে নেবে ইনশাআল্লাহ। স্যার একটা কমেন্ট করি, রায় পূজা মিষ্টি রায়, তুমি লিখেছো স্যার ক্লাস প্রতিদিন কোথায় হয়? স্যার ক্লাস হচ্ছে আমাদের পেইড ব্যাচ হবে, আমাদের সিক্রেট যে গ্রুপ আছে, আমাদের সিক্রেট গ্রুপ আছে আমাদের হচ্ছে, আমরা ফ্রি ক্লাসগুলো শুধুমাত্র আমাদের পেজে নেওয়া হবে, আর সিক্রেট ব্যাচে আমাদের সিক্রেট যে গ্রুপ আছে এই সিক্রেট গ্রুপে আমরা সেই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো সিক্রেট গ্রুপে আমাদের ওই ক্লাসগুলো হয় এবং প্রতিনিয়ত হচ্ছে। আমাদের যে ব্যাচ 1 যেটা বুলেট ব্যাচ সেটাতে আমাদের ক্লাস চলতেছে ইতিমধ্যে, আর আমরা হচ্ছে দুইটা ব্যাচ আমরা এখন রানিং করতে যাচ্ছি। একটা ব্যাচের মোটামুটি আমাদের ক্লাস 10-12টা হয়ে গেছে, অনেকে এখানে মেশিন ছিল। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে হচ্ছে দুইটা কমেন্ট করি, ফয়জুল আমিন এবং হচ্ছে তানজিনা হাসান আর হচ্ছে ডায়না, তোমরা দুইজনের কমেন্ট হচ্ছে একই সিস্টেম, কিভাবে সহজে ইংরেজিতে পাস করতে পারি এবং হচ্ছে সহজে কি কি পড়লে পাস মার্ক উঠানো যায়। জি, তাহলে হচ্ছে স্যার আমরা যেহেতু প্রায়োরিটি দিচ্ছি যে আমাদের পেড বেসের, হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা স্যার এই প্রশ্নের উত্তরটা নিব। আচ্ছা আমরা তাহলে স্যার ওদের কিছু যে প্রশ্নগুলো ওরা করতেছে সেই প্রশ্নগুলো আমরা একটু কিছু উত্তর নেই, আমরা কিছু প্রশ্নের উত্তর নেই। হ্যাঁ জি জি, আমরা হচ্ছে স্যার প্রশ্ন হচ্ছে কিভাবে সহজে পাস করতে পারি এবং হচ্ছে কি স্যার আমি এখনো ইংরেজি কোনো কিছু করি না, এখন থেকে নিয়মিত পড়তে চাই। তাহলে হচ্ছে স্যার প্রথম প্রশ্নটা স্যার আমি করি আপনাকে স্যার। হ্যাঁ, কিভাবে সহজে পাস করা যায়? এই যে আমাদের ফর্ম ফিল আপের ডেট মনে হয় মেবি 7 তারিখ ক্লাস ডেট স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে আমাদের অল্প টাইমের ভিতরে ধরেন 2 মাস অথবা 2.5 মাস বড় 3 মাস আর কি, জি 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 জি, এর ভিতরে হচ্ছে কি আমরা যদি পড়ি আর কি, তাহলে হচ্ছে কি একটা ভালো মার্ক এবং হচ্ছে পাস করতে পারবো কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ডিসকাউন্ট দেওয়ার জন্য স্যার অনেকে বলতেছে, আচ্ছা ডিসকাউন্ট দেওয়ার জন্য, হ্যাঁ অবশ্যই আমরা ডিসকাউন্ট দেবো। এখন আমরা 620 টাকা, যদি লাইভ চলাকালীন সময় কেউ ভর্তি হতে পারো তাহলে হচ্ছে অনলি 520, অর্থাৎ 520 টাকায় যদি লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হতে পারো, স্ক্রিনশট নিয়ে যারা হচ্ছে ভর্তি হতে পারো তারা হচ্ছে 520 টাকায়
আমরা 620 টাকার কোর্স মাত্র 520 টাকা দিয়ে দিলাম, যারা লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হতে পারবা। ঠিক আছে, এই সুযোগ আর কখনো পাবে না স্যার। এই অফারটা স্যার আপনার পক্ষ থেকে দিয়ে দিলাম আমি স্যার। কোনো স্যার সমস্যা হবে স্যার? না না স্যার, কোনো প্রবলেম নেই। তোমাদের স্যার যেহেতু অফারটা দিল আর কি, হ্যাঁ হ্যাঁ যে ক্লাস চলাকালীন সময়ে তোমরা যদি স্ক্রিনশট দিয়ে অর্থাৎ পেড করো আর কি, তাহলে হচ্ছে কি আমাদের 100 টাকা ডিসকাউন্ট চলবে। হ্যাঁ। আর যে স্যার একটা কমেন্ট করি, দেবা সরকার তুমি লিখেছো স্যার রাইটিং সাইটটা নিয়ে কি আজ আলোচনা করবেন? আজকে থেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের টোটাল অর্থাৎ হোল টপিক্সটা নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর আচ্ছা। হচ্ছে সাদিয়া আফরিন তোমার লিখেছো স্যার ভর্তি হবো, তাহলে হচ্ছে স্যার যে আমাদের নাম্বারটা দিয়েছিল 01902147108, এই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে আচ্ছা, যোগাযোগ যারা করতে হচ্ছে পারো। ভর্তি সম্পর্কে বা যারা ক্লাসে যুক্ত হয়েও ক্লাস করতে পারতেছো না বা এরকম যদি কোনো তোমাদের সমস্যা থাকে, ভর্তি সম্পর্কিত যে কোনো সমস্যা হলে তোমরা আমাদের এই নাম্বারে 01902147108 অথবা আমাদের যে স্যারের নাম্বার আছে বা আমার নাম্বার আছে, ব্যক্তিগত নাম্বারে তোমরা যোগাযোগ করবা 01902147116। আমরা এই দুইটা নাম্বার দিয়েছি। যদি এই নাম্বারগুলোতে তোমরা কখনো ভর্তি হতে না পারো, তাহলে হচ্ছে আমাদের আইডিতে মেসেজ করবা। এছাড়াও যদি আমরা আরেকটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবা 01796335464, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবা। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে কি আমাদের এই লাইভ চলাকালীন সময় হচ্ছে কি আমরা 100 টাকা ডিসকাউন্ট দিই। হ্যাঁ হ্যাঁ 100 এখন হচ্ছে টাকা স্যার একটা কমেন্ট পড়া দরকার। তামান্না আক্তার তুমি কমেন্ট করেছো স্যার 7টা সাবজেক্ট সাজেশন নিতে চাই, তাহলে হচ্ছে স্যার যদি সাজেশন নিতে চাই তাহলে হচ্ছে আমরা কি করব? আমাদেরকে এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ, করতে আমাদের হবে? এই নাম্বারে যোগাযোগ করলে হবে। তোমরা আলাদা কোনো নাম্বার দরকার নাই, জাস্ট হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের যে প্রতিনিধি আছে আমরা তোমাদেরকে ভর্তি করে নিব এই নাম্বারে। আচ্ছা স্যার, আমরা এখন বিজ্ঞাপন তো দিয়ে দিলাম স্যার, এখন আমরা আমাদের পড়ায় চলে যাই, কারণ আচ্ছা যেহেতু স্যার, তাহলে student-রা- হচ্ছে কি আমরা হ্যাঁ আমাদের অফলাইনে যারা আছে তাদের একজনের কাছ থেকে আমরা একটা প্রশ্ন নিই স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, এই যে বইটা কিন্তু স্যার আমাদের সবার হাতে হয়তো আছে এবং আমরা এই বইটা থেকে পড়াচ্ছি স্যার। আচ্ছা, এখন আমরা প্রশ্ন উত্তর দিব। আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা। এখন তোমরা যারা হচ্ছে আমাদের অফলাইনের কিছু স্টুডেন্ট আছে, আমরা কিছু এখন প্রশ্নের উত্তর দিব, উত্তর দেওয়ার পালা। ঠিক আছে, উত্তর। আচ্ছা, আমরা এখন কিছু প্রশ্ন নিচ্ছি অফলাইন থেকে, তোমরা একটু প্রশ্ন করবা। জি 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 স্যার। স্যার, আমার প্রশ্ন হচ্ছে আমরা ইংরেজিতে একটু বেশি বিশেষ করে আমি শর্ট টেকনিকটা যদি একটু বলতেন। আচ্ছা, কিভাবে এখন short technique কাজ তোমার করা যে যায়। প্রশ্নটা কি ছিল যে নুরুল হক নূর, তোমার যে প্রশ্নটা সেটা একটু আবার করো, প্রশ্নটা আমরা বুঝি নাই। স্যার, আমরা ইংরেজিতে অনেক দুর্বল, বিশেষ করে আমি। এখন হচ্ছে শর্ট টেকনিকে কিভাবে পাস করা যায় ওই বিষয়টা একটু আলোচনা করেন। আচ্ছা তাহলে হচ্ছে আপনি প্রশ্নটা একটু করেন। আচ্ছা, তোমার যে প্রশ্নটা ছিল কি ছিল প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে আমরা হচ্ছে ইংরেজিতে খুবই দুর্বল, আচ্ছা, শর্ট টেকনিকে কিভাবে পাস করা যায় ওই বিষয়টা একটু তো আলোচনা করেন। তোমার সমস্যা হচ্ছে তুমি ইংলিশে খুব দুর্বল। ঠিক জি আছে, স্যার। ইংলিশে দুর্বল। জি তো স্যার। দুর্বলের জন্য তুমি এই যে তোমার যে দুর্বলতা, এই দুর্বলতার জন্য প্রথমে হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা, সেটা আগে তোমাকে বুঝতে হবে। এখন আমি যদি তোমাকে নুরুল হক তোমাকে প্রশ্ন করি, তুমি কি তোমার যে ইংলিশে যে বিষয়টা তুমি বললাম, জি ইংলিশে তোমার ঠিকঠাক রিডিং গুলা পড়তে পারো এবং হচ্ছে তোমার হাতের লেখা কেমন? হাতের লেখা কি সুন্দর? হাতের লেখা মোটামুটি ঠিক আছে, মোটামুটি। স্যার। জি, আচ্ছা, স্যার। তুমি ইংলিশ কি ঠিক মতো লিখতে পারো এবং জি পড়তে স্যার, পারো? লিখতে পারি স্যার। ফ্লুয়েন্টলি লিখতে পারো? জি স্যার। আচ্ছা, তাহলে মনে রাখবা, তো ইংলিশে যারা দুর্বল, প্রথমত হচ্ছে তোমাদের 1 নাম্বার যে কাজ, প্রথম কাজ, হাতের লেখা সুন্দর রাখতে হবে। কি রাখতে হবে? হাতের লেখা সুন্দর। হাতের লেখা সুন্দর রাখতে হবে। হাতের লেখা একদম সুন্দর, পরিষ্কার, স্পষ্ট। হাতের লেখা কি করতে হবে? সুন্দর করতে হবে। কি করতে হবে? সুন্দর করতে হবে। সুন্দর করতে হবে। আর 2 নাম্বার কাজ হচ্ছে তোমার বেশি বেশি করে লিখতে হবে। বেশি বেশি কি করতে হবে? লিখতে হবে। বেশি বেশি করে লিখতে হবে। বেশি লিখতে হবে। যত বেশি লিখবা তত বেশি তোমার ইংলিশের প্রতি তোমার আকর্ষণ হবে এবং ইংলিশটা তোমার আয়ত্তে আসবে। জি স্যার। কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন তোমরা কোন বিষয়গুলো বেশি বেশি লিখবা? বুঝতে পারছো কোনগুলা? কোনগুলা বুঝতে পারছো? বুঝো নাই তোমরা? সবসময় জি স্যার করলে হবে না, কিছু কিছু প্রশ্ন আমাদেরকে করতে হবে, কারণ তোমরা কোনগুলা লিখবা এটা তোমরা জানো না। আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ইংলিশের জন্য যারা হচ্ছে একদম দুর্বল, তাদের জন্য এই 2টা জিনিস একদম মাথায় রাখতে হবে। 2টা জিনিস, জাস্ট 2টা জিনিস। নাম্বার 1, 1 নাম্বার, একটু ভালো করে এই বিষয়টা নোট করো। এই বিষয়টা একটু ভালো করে নোট করো পাস করার জন্য। জি স্যার। ভালো করে দেখো। 1 নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি করে উদাহরণ, গ্রামার
চর্চা করবা। কি করবা? বেশি বেশি উদাহরণ আচ্ছা স্যার, তাহলে গ্রামার গুলো চর্চা করতে হবে, উদাহরণ গুলা গ্রামার গুলো বেশি চর্চা করতে হবে এবং গ্রামারের যে এক্সাম্পল গুলো আছে সেগুলো তোমার কি করতে হবে? চর্চা করতে হবে। তার মানে তোমাকে অবশ্যই গ্রামারের উদাহরণ গুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে একটু আগে বলছিলাম যে লিখতে হবে। কোনগুলো লিখতে হবে? এই যে দেখো রিটেন অংশগুলা। কোন অংশগুলা? রিটেন অংশগুলা। কোনগুলা? রিটেন অংশগুলা কি করতে হবে? বেশি বেশি করে কি করতে হবে? লিখতে হবে। কি করতে হবে? স্যার আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ অবশ্যই স্যার। তাহলে হচ্ছে নুরুল ইসলাম যে প্রশ্নটা করলো আর কি, ইংলিশ স্যার। হচ্ছে অনেকটা দুর্বল এবং হচ্ছে কি কেউ কেমনে ফাঁস করতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার এরকম হচ্ছে আমাদের একটা কমেন্ট আর কি বললো, তাসলিমা জান্নাত তুমি লিখেছো স্যার আমি 18-19 ব্যাচের একবার খারাপ করেছি, হ্যাঁ ইংরেজিতে এখন একটু পাস করতে চাই, তাহলে হচ্ছে স্যার তাসলিমা জান্নাতকে কি স্যার আমরা হ্যাঁ আমরা এখানে শুধুমাত্র আমাদের অফলাইনের জন্য তাদের জন্য না, এটা হচ্ছে অনলাইনে যারা আছে তাদের জন্য একই পরামর্শ এবং এই জন্য আমরা ক্লাসটা কিন্তু উন্মুক্ত রেখেছি স্যার। ফ্রি সেমিনার আমরা উন্মুক্ত রেখেছি। তো আমরা এখানে তোমাদেরকে দুইটা জিনিস, একটা জিনিস হচ্ছে গ্রামারে পাস করার জন্য বেশি করে কি করতে হবে? উদাহরণ প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? গ্রামারে পাস করার জন্য কি করতে হবে? উদাহরণ প্র্যাকটিস করতে হবে। উদাহরণ প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আচ্ছা তুমি একটু রাজন তুই বলো গ্রামারের জন্য কি করতে হবে বলো তো বাবা। উদাহরণগুলো প্র্যাকটিস করতে হবে, গ্রামারের জন্য উদাহরণগুলো কি করতে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। উদাহরণগুলো। আর রিটেন অংশের জন্য কি করতে হবে? বেশি করে বেশি করে লিখতে হবে। লিখতে হবে। জি। আর রিটেন অংশের মার্ক কত তোমরা জানো তো? 50 মার্ক। কত মার্ক? 50 মার্ক। তোমরা রিটেন অংশে 50 মার্ক এটাই জানো না, তাহলে পরীক্ষা দিবা কিভাবে? তোমাদের গ্রামারে কত মার্ক জানো? গ্রামার হচ্ছে 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক। বুঝতে পারছো? স্যার, গ্রামার হচ্ছে কত মার্ক? আমি আরেকটা প্রশ্ন করি তাহলে স্যার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো। সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু ব্যাখ্যা করে বলতেন আর কি আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে চাচ্ছ? অবশ্যই। আচ্ছা তাহলে আমরা স্যার ওদেরকে একটু সিলেবাসটা স্যার আপনি স্যার হ্যাঁ আপনি একটু স্যার হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার আমরা তাহলে একটু সিলেবাসটা স্যার ওদের একটু প্রথমে স্যার সিলেবাসটা একটু ওদেরকে বুঝিয়ে দেন স্যার। সিলেবাসে স্যার ওদের কত মার্ক এবং কি কি স্যার পার্ট গুলো একটু পার্ট এ পার্ট বি পার্ট সি একটু স্যার একটু বুঝিয়ে দেন। জি স্যার ধন্যবাদ। তোমরা যারা লাইভে যুক্ত আছো, স্যার যে আমাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলো যে পাস করার জন্য হচ্ছে দুইটা টেকনিক হচ্ছে কি আমরা জাস্ট অবলম্বন করব। ফার্স্ট হচ্ছে আমাদের হাতের লেখাগুলো একটু স্ট্যান্ডার্ড করতে হবে, আর হচ্ছে একটু গ্রামারের যে রুলস গুলো আছে এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ তোমরা একটু মানে একটা ভালো রেজাল্ট করতে পারো। তাহলে হচ্ছে এখন আমরা আলোচনা করতেছি সিলেবাস, অর্থাৎ টোটাল তোমাদের হচ্ছে কত নাম্বার? 100 মার্ক। কিন্তু তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। তোমাদের মার্ক হচ্ছে কত? মার্ক হচ্ছে তোমাদের 100, অর্থাৎ 100 নাম্বার মার্ক। তোমরা পরীক্ষা দিবে হচ্ছে কত? 80 মার্ক। পরীক্ষা দিবা হচ্ছে কত? 80 মার্ক হচ্ছে তোমরা পরীক্ষা দিবা, এবং তোমাদের 20 নাম্বার হচ্ছে কি ইন কোর্স। 20 নাম্বার হচ্ছে ইন কোর্স। এখন হচ্ছে কি দেখো, তোমরা যে রিটেন পরীক্ষাটা দিবে হচ্ছে এই 80 মার্কের ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি তোমাদেরকে বুঝাইতেছি, সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো। দেখো এই 80 মার্ক তোমাদের পরীক্ষার মতো আসবে তিনটা অংশে আসবে আর কি, তিনটা জি স্যার, অংশে তিনটা আসবে। পার্টে বিভক্ত থাকবে, পার্ট এ পার্ট বি পার্ট সি। ঠিক আছে, পার্ট এ এবং হচ্ছে কি পার্ট বি এবং হচ্ছে কি পার্ট সি। সবাই মনোযোগ সহকারে ফোকাস করো এবং হচ্ছে কোনো টপিকস বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবো। তাহলে দেখো সবাই আমাদের পরীক্ষার মতো পরীক্ষা দিব হচ্ছে কি 80 মার্কে। এই 80 মার্ক আসবে তোমাদের তিনটা ভাগে আসবে। একটা হচ্ছে কি পার্ট এ তে আসবে হচ্ছে তোমাদের মেবি হচ্ছে স্যার প্যাসেজ আসবে আর কি, আনসিন একটা প্যাসেজ আসবে, এবং আর পার্ট বি হচ্ছে গ্রামার, পার্ট সি হচ্ছে রিটেন অংশ। রিটার্ন পার্ট আসবে আর কি। স্যার ওদেরকে মার্কটা স্যার একটু বলে দেন, একবারে মার্কটা বলে দেন সহকারে। পার্ট এ প্যাসেজে হচ্ছে ওদের 10 মার্ক, জি জি। পার্ট বি হচ্ছে গ্রামারে 20 মার্ক। হচ্ছে আমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে, এই আনসিন প্যাসেজ থেকে তোমরা দুইটা নং থাকবে আর কি, যেটা হচ্ছে মার্ক থাকবে হচ্ছে কত? 10 মার্ক। 10 মার্ক থাকবে, এবং হচ্ছে তোমাদের সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। দেখো পার্ট বি হচ্ছে আমাদের গ্রামার টপিকস থাকবে, এই গ্রামার হচ্ছে কি মার্ক থাকবে হচ্ছে তোমাদের 20 নাম্বার। তাহলে হচ্ছে নুরুল ইসলাম ভালো করে বিষয়টা ফোকাস করো। তোমরা সবাই একটু দেখো। হ্যাঁ নুরুল ইসলাম বুঝতেছো সবাই? দেখো পার্ট বি হচ্ছে কি গ্রামার টপিকস, এই গ্রামার হচ্ছে কি তোমরা 5টা প্রশ্নের উত্তর দিবে। স্যার ওদের কিন্তু মার্ক সবথেকে বেশি হচ্ছে পার্ট সি, কারণ এখানে রিটেন অংশটা সবথেকে বেশি 50 মার্ক। আর ডিগ্রি পরীক্ষা যারা হচ্ছে গ্রামারটা একটু ভালো করতে পারবে, আর রিটেন অংশ কিন্তু ওদের প্লাস পয়েন্ট পাস করার জন্য। এবং হচ্ছে যদি ভালো রেজাল্ট করতে চায়, যারা হচ্ছে ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে চায়, যারা হচ্ছে A+ তুলতে চায়, তাদের জন্য কিন্তু স্যার গ্রামারের বিকল্প নেই, এবং স্যার রিটেন অংশটা মাস্ট বি ওদের গুরুত্ব দিতে হবে।
আর হচ্ছে তোমরা যারা ক্লাসে আছো এবং হচ্ছে অফলাইনে যারা আছো, স্যার যে কিছুক্ষণ পূর্বে আমাদের কথা বললো যে হাতের লেখাটা সুন্দর করতে হবে, কিসের জন্য? কারণ আমাদের যা লিখবা স্পষ্ট লিখতে হবে, হ্যাঁ। জি, ফার্স্ট হচ্ছে আমাদের মার্ক হচ্ছে তোমাদের 50, এটা ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু ভালো রাখতে হবে। জি জি, হাতের লেখাগুলো যদি তোমাদের একটু ভালো হয় তাহলে হচ্ছে এখান থেকে তোমাদের একটা বড় অনেক একটা কি বেশি নাম্বার তোমরা এখান থেকে গেইন করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে জি, হচ্ছে স্যার। দেখো আমাদের পার্ট এ তে হচ্ছে কত নাম্বার? 10 নাম্বার, পার্ট বি তে হচ্ছে কত? 20 নাম্বার, এবং হচ্ছে পার্ট সি তে হচ্ছে কি 50 নাম্বার। এই টোটাল হচ্ছে আমাদের কত? 80 মার্কস, অর্থাৎ 80 মার্কে হচ্ছে কি তোমরা পরীক্ষা দিবা। 80 মার্কে তোমরা সবাই কি করবা? পরীক্ষা দিবা। 80 মার্কে পরীক্ষা দিতে হবে। নুরুল ইসলাম, বিষয়টা কি ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে আমাদের পার্ট এ তে হচ্ছে 10, এটা হচ্ছে কি একটা আনসিন প্যাসেজ আসবে। এরপর হচ্ছে পার্ট বি হচ্ছে আমাদের গ্রামার আসবে, অর্থাৎ মার্ক হচ্ছে আমাদের 20। আচ্ছা, তাহলে হচ্ছে part আমি C। তাহলে এখন শুভ তোমাকে আমি কষ্ট করলাম, তুমি একটু বলো তো এখানে তোমাদের কয়টা পার্টে পরীক্ষা হবে, কয়টা পার্টে পরীক্ষা হবে? 3টা পার্টে, তিনটা পার্টে। কি কি পার্ট? পার্ট বি, পার্ট সি, পার্ট আচ্ছা, পার্ট এ কি থাকবে তোমার? আনসিন Passage থাকবে। পেজেস থেকে পার্ট বি এ থাকবে কি? গ্রামার। আর পার্ট সি এ Written। রিটেন অংশ। জি বুঝতে স্যার, পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি নুরুল হক, তুমি তো তোমাকে যদি প্রশ্ন করি তাহলে পার্ট এ কি থাকবে তুমি বলো তো? পার্টে প্যাসেজ থাকবে, প্যাসেজে কত মার্ক থাকবে? প্যাসেজে আপনার 10 মার্ক। 10 মার্ক। প্যাসেজে থাকবে কত মার্ক? 10 মার্ক। প্যাসেজ থাকবে 10 মার্ক। আচ্ছা, এখানে পেজ এ করলে এখানে প্লাসে ক্লিক করলে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আপনি স্যার একটু তাহলে হচ্ছে তোমরা সবাই একটু ভালো করে ফোকাস করবে। আমাদের পার্ট এ তে হচ্ছে কিছু 10 মার্ক ছিল। হ্যাঁ, part A 10 mark। 10 মার্ক ছিল, কিন্তু এখানে তোমরা দুইটা শুধু 2 নং থাকবে আর কি। একটা হচ্ছে এমসিকিউ টাইপ, আর একটা হচ্ছে তোমার দুইটা প্রশ্ন থাকবে আর হ্যাঁ, কি। একটা বাক্য তৈরি করার জন্য এখানে হয়তো তোমার প্রথমে থাকবে হচ্ছে তোমার এরকম ভাবে 3টা প্রশ্ন থাকবে। এই 3টা প্রশ্নের তোমাকে মাস্ট উত্তর দিতে হবে। এই 3টা প্রশ্ন উত্তরের জন্য হচ্ছে তোমার 4 মার্ক। আর এখানে তোমার 6টা বাক্য তৈরি করতে হবে। ওয়ার্ড, কতগুলো ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ড গুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। আমরা এগুলো একটু ডিটেলসে আলোচনা করবো সামনে ক্লাসে। তো তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমাদের এখন রিটেন অংশে কত মার্ক থাকবে? রাজন, তুমি বলতো। রিটেন অংশ 50 মার্ক। রিটেন অংশ হচ্ছে 50 মার্ক। স্যার, এখন স্যার আপনি একটু রিটেন অংশগুলো কি কি থাকবে আর গ্রামার অংশ কি কি থাকবে স্যার একটু লিখে দেন স্যার, একটু ভালো হয়। স্যার আপনি একটু গ্রামার অংশটা একটু লিখে দেন। আমরা এখানে স্যার গ্রামার অংশটা একটু লিখে দেন। গ্রামার, তাহলে সবাই একটু ভালো করে ফোকাস করে দেখো। আমাদের পার্ট বি, ঠিক আছে, পার্ট বি তে হচ্ছে থাকবে আমাদের গ্রামার। এখন কি কি অংশগুলো থাকবে স্যার গ্রামার? আমাদের মার্ক হচ্ছে কত? 20 মার্ক। 20 মার্ক। তোমরা পরীক্ষার মধ্যে 8টা নং থাকবে তোমাদের। হ্যাঁ, হ্যাঁ। নং থাকবে হচ্ছে কয়টা? 8টা। এখান থেকে তোমরা 5টা নঙের উত্তর দিবা। যে কোনো 5টা, হ্যাঁ, যে কোনো 5টা যে কোনো 5টা উত্তর দিলেই তোমাদের হয়ে যাচ্ছে স্যার। এখন ওদের একটু গ্রামারের আইটেমগুলো একটু লিখে ভালো দেন। করে ফোকাস করো। ধরো 1 নাম্বার তোমাদের WS question থাকবে। WS কোশ্চেন। 1 নম্বরে থাকবে হচ্ছে কি তোমাদের WS কোশ্চেন। এরপর রাইট ফ্রম দ্য ভার্ব, রাইট ফ্রম ভার্ব ধরতে পারো, রাইট ফ্রম ভার্ব। জি। আর জিএসটি, তারপর চেঞ্জিং ওয়ার্ড। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে কি আমাদের চেঞ্জিং ওয়ার্ড। হ্যাঁ, চেঞ্জিং ওয়ার্ড থাকবে। এরপর হচ্ছে তোমার থাকবে হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন থাকবে। পাংচুয়েশন থাকবে। এরপর হচ্ছে তোমার তারপর হচ্ছে রাইট ফ্রম দ্য কারেকশন থাকবে। কারেকশন থাকবে, ওটা আর দরকার না স্যার। রিয়ারেন্স থাকবে তাহলে স্যার। হচ্ছে কি আমরা প্রথমে 8টা নং স্যার একটু লিখি। আর্টিকেল স্যার, আর্টিকেল একটু রিয়ারেন্স এগুলো লেখেন স্যার, সমস্যা নেই। কারেকশন। হ্যাঁ। এরপর হচ্ছে যে স্যার রিঅ্যারেঞ্জ। হ্যাঁ, রিয়ারেন্স। রিয়ারেন্স থাকবে। এরপর হচ্ছে স্যার ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশন থাকবে। এরপরে স্যার ওদের আরেকটা সহজ ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে। আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো থাকে। আর হচ্ছে 8 নং হচ্ছে আমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক। স্যার সিনোনিম, অ্যান্টোনিমস তো দিতে পারেন, সমস্যা নেই। ফিল ইন দি ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কস, হ্যাঁ। আচ্ছা, তাহলে সবাই একটু ভালো করে ফোকাস এখানে করো। স্যার আরেকটা আইটেম আছে 9 নম্বরে আমরা যদি দেই, সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম। অ্যান্টোনিমস। এটা হচ্ছে মুখস্থের বিষয়। সিনোনিম এবং অ্যান্টোনিম হচ্ছে মুখস্থের বিষয়। মুখস্থের বিষয়। জি স্যার, এবার লাল কলমটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন রাজন, তোমার হচ্ছে গ্রামারের যে অংশগুলো থাকবে, তুমি বলো তো গ্রামারে কি কি অংশ থাকবে একটু বলো তো। ডব্লিউ স্পেশাল, হ্যাঁ, ডেসক্রিপশন, তারপরে রাইট ফ্রম ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স। পাংচুয়েশন থাকবে, আর হচ্ছে কারেকশন থাকবে, রিঅ্যারেঞ্জ, ট্রান্সলেশন আর ফিল ইন দি ব্ল্যাঙ্ক। বুঝতে পারছো? তাহলে গ্রামারে কিন্তু তোমার এই আইটেমগুলো তোমাকে কি করতে হবে? পড়তে হবে। এখন তোমাদেরকে সহজ ভাবে, এখন তোমাদেরকে এই 5টা এখান থেকে সহজ করে দিই। আচ্ছা, যারা অফলাইনে বা অনলাইনে স্টুডেন্ট আছো, তোমরা যারা একদম দুর্বল স্টুডেন্ট, যারা একদম দুর্বল, তাদেরকে আমরা একদম একটু সহজ করে দিই। যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো একদম এগুলা আর একটু সহজ তুলনামূলক হবে স্যার। হ্যাঁ, জি স্যার। যে ডাব্লিউ কোশ্চেনটা একদম সহজ স্যার। আমার মতে আর কি স্যার, আপনার মতে এখান থেকে স্যার 3টা একটু সহজ লাগিয়ে দেন। তাহলে হচ্ছে যারা দুর্বল, টোটাল হচ্ছে 8টা নং স্যার। 1 2 3 4 5 6 7 অনেকগুলো থাকবে স্যার। 9টার মধ্যে থাকবে। আমরা একটু এই 9টার মধ্যে থেকে আমরা যে কোনো 5টা উত্তর হ্যাঁ, দেব হ্যাঁ, স্যার। 5টা। এখন হচ্ছে স্যার ধরেন আমাদের ট্রান্সলেশন যদি আমরা মনে করি একটু কঠিন, তাহলে এটা আমাদের দরকারই নেই হ্যাঁ, স্যার। দরকার নাই তাহলে যে আইটেমগুলো সহজ এগুলো স্যার। এরপরে স্যার আমরা এখান থেকে যে কারেকশনটা লিখেছি, এটা কিন্তু আসে না, এটা বাদ।
এই কারেকশনটা 80 টাকা অনার্সে আসে, এটা আমাদের পড়তেই হবে না, সিলেবাস থেকে বাদ দিলেই হবে, সমস্যা আচ্ছা নেই। স্যার, তাহলে হচ্ছে দেখেন আমরা রাইট ফ্রম ভার্ব এবং হচ্ছে কি চেঞ্জিং অর পাংচুয়েশন, স্যার এই চারটা কিন্তু আমরা প্রথমে নিতে হ্যাঁ, পারবো, গুড স্যার, গুড স্যার, আমিও স্যার এটা ভাবছিলাম। আর এটা কিন্তু স্যার মুখস্থের বিষয়, আমরা জাস্ট হচ্ছে বিগত সালগুলা পড়লে স্যার এখান থেকে মুখস্থ। আর আমাদের বইয়ে যে 60টা এন্ট্রান্স দেয়া আছে স্যার, জি, জি, স্যার। ওই 60টা থেকে স্যার 4-5টা কমন পড়ে যায় স্যার, স্যার এটা একদম। আমাদের বই থেকে যে সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে, হ্যাঁ, হ্যাঁ। কোন স্টুডেন্ট যদি 50-60টা যদি পড়ে স্যার, তাহলে তার বেসিকও স্ট্রং হবে এবং পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ 5 নাম্বার ইনশাআল্লাহ। শিওর কমন পাবে। ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে তোমরা যারা লাইভ ক্লাসে যুক্ত আছো, তাহলে তোমরা যদি দেখো এই যে ডব্লিউএস কোশ্চেন, রাইট ফ্রম ভার্ব, হ্যাঁ। চেঞ্জিং ওয়ার্ড এবং পাংচুয়েশন এবং হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ। এই 5টা টপিকস যদি পড়ো তাহলে হচ্ছে তোমরা 20 থেকে, যদি হাতের লেখাগুলো যদি ভালো থাকে আর যদি তুমি বানান মিস্টেক না করো, তাহলে আমরা আশা করতে পারি তুমি 20 থেকে হচ্ছে কি 18 অর্থাৎ 18 মার্ক তুমি ইজিলি পাবা আর কি। আর আমাদের বইয়ের মধ্যে হচ্ছে গোছানো যেগুলো আসার সম্ভাবনা বেশি, এই রুলস গুলাই শুধু আমরা আচ্ছা স্যার, আলোচনা এখানে করছি। স্যার একজন আমাদের অনলাইনে কমেন্ট করেছে, এই সেম শামীম লিখেছে স্যার এই 8টা আইটেমে কোন 5টা দিলে সহজ হবে। আমরা কিন্তু ইতিমধ্যে স্যার এই সহজ আইটেমগুলো আমরা বলে দিয়েছি। হ্যাঁ, এই আমরা যে 8টা আইটেম আমরা এখানে দিয়েছি, বা 8টা বা 9টা দিয়েছি, তোমরা এখান থেকে ডাব্লিউএসকিউশনটা এবং রাইট ফ্রম দ্য ভার্ব, তারপর হচ্ছে পাংচুয়েশন এবং চেঞ্জিং ওয়ার্ড, এগুলো একদম সহজ। এরপরে তোমরা মুখস্থের জন্য সিনোনিম এবং অ্যান্টোনিমস গুলা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? আচ্ছা স্যার, এবার আমরা কিন্তু স্যার মোটামুটি গ্রামারটা বুঝে গেছি। এবার হচ্ছে আমরা এবার রিটেন অংশটা নিয়ে স্যার একটু আলোচনা করি, কারণ রিটেন অংশে স্যার একটু মার্কটা যেহেতু বেশি, ওদেরকে আমরা রিটেন অংশটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তোমরা যারা এখানে যুক্ত হয়েছো, যারা আমাদের অফলাইন স্টুডেন্ট আছো, তোমাদের রিটেন অংশ কি কি আছে তোমরা কি জানো? রিটেন অংশে কি কি বলতে পারবা তোমরা? শুভ অনুরোধ হক, বলতে পারবা? জি না স্যার। তোমরা এখন পরীক্ষার স্যার ওরা স্যার দেখেন তো স্যার, এখন কিন্তু স্যার ফর্ম ফিল আপ চলতেছে, ওরা ফর্ম ফিল আপ মানে একদম চলতেছে, ফর্ম পূরণ চলতেছে, বা অনলাইনে ফর্ম পূরণ চলতেছে। এখন ওদের পরীক্ষার কিন্তু মিনিমাম সর্বোচ্চ 3 মাস, 3 মাস বা 2 মাস সময় আছে। 3 মাস বা 2 মাসের ভিতরে কিন্তু স্যার ওদের রুটিন প্রকাশিত হবে। স্যার এটা কিন্তু বলা যায় পরীক্ষা কিন্তু দরজায় স্যার করা হ্যাঁ, দরজায় কিন্তু একবারে নকিং এট দ্য ডোর। হ্যাঁ, তাহলে দরজার করা নাড়তেছে, আর এরা কিন্তু স্যার এখনো জানেই না স্যার, ওরা স্যার এই বিষয়টা জানে। তোমার রিটেন অংশ, তোমরা কেমন স্টুডেন্ট, তোমরা আজ পর্যন্ত এটাই শিখলা না যে তোমাদের সিলেবাসটা সম্পর্কে নো আইডিয়া। হ্যাঁ, তোমার কোনো আইডিয়াই নাই, ধারণা নাই, তাহলে তোমরা কি পাস করতে পারো? তোমরা কি মনে করো পাস করতে পারবা? পাস করা কি সম্ভব তোমাদের দ্বারা? তোমরা কি পাস করতে পারবা? তোমাদের কি মনে হয় পাস করতে পারবা? আবার হাসতেছো, কোনোভাবেই সম্ভব না, তোমরা কিন্তু পাস করতে পারবে না। এই জন্য আগে সিলেবাসটা পড়বা, আগে কি করবা? সিলেবাসের সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে, তাই না? জি স্যার। এবং প্রপার একটা গাইডলাইন লাগবে স্যার। ওরা কি নিজে নিজে বাসায় এই কথাগুলো জানতে পারতো স্যার? ওরা কিন্তু পড়তো না, কারণ ডিগ্রি অনেক স্টুডেন্টই ম্যাক্সিমাম চাকরি করে, অনেকে অনেক জায়গায় থাকে। আর ওরা একটা প্রপার যদি একটা গাইডলাইন পায়, একটা গাইড টিচার পায়, তাহলে কিন্তু ওরা কি স্যার ভালো করতে পারবে না? গাইড টিচার যদি পায় তাহলে অবশ্যই ওরা ভালো করা সম্ভব। গাইড টিচার পাইলে কি করতে পারবে? ওরা ভালো করতে পারবে, করতে পারবে না? আচ্ছা, তাহলে আমরা রিটেন অংশে যে তোমাদের যে অংশগুলা আসবে, আমরা এগুলা একটু স্যার এখন আমি লিখে দিব স্যার। আমরা রিটেন অংশগুলা ওদেরকে লিখে দেই, কারণ ওরা এটার সম্পর্কে ধারণা নাই, ঠিক আছে স্যার? এখন স্যার ওরা কোথায় আছে স্যার, আপনি চিন্তা করছেন একবার? এরা কিন্তু স্যার মানে পাস করা ওদের দ্বারা সম্ভব স্যার। তাহলে হচ্ছে স্যার বিষয়টা কমপ্লেক্স হয়ে গেছে কিন্তু স্যার, হ্যাঁ। আমরা সহজে বলতে পারতেছি না তাদের অবস্থা। স্যার এরপরে যদি এখন যদি স্যার সিরিয়াস হয়ে যায় আর কি, হ্যাঁ, স্যার এই 3 মাস যদি স্যার সিরিয়াস হয়ে যায়, আর আমরা যে সিস্টেমে স্যার সাজেশন গুলো দিচ্ছি আর কি, যেমন স্যার গ্রামার পার্টে যে আমরা জাস্ট খালি ফার্স্টটা আমরা শুধু অ্যাডভাইস দিলাম, হ্যাঁ, এই হ্যাঁ। 5টা যদি শুধু পড়ে আর হচ্ছে যে মানে যে ইম্পর্টেন্স রুলস গুলো, তাহলে স্যার আমি আশা করি স্যার একটা ভালো রেজাল্ট করতে পারবো স্যার। ইনশাল্লাহ, ইনশাল্লাহ স্যার। আচ্ছা, আমরা রিটেন অংশে তোমাদেরকে দেখাই। তোমাদের প্রথমে হচ্ছে থাকবে প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? তোমাদের থাকবে হচ্ছে প্যারাগ্রাফ থাকবে। তারপর স্যার আছে আমরা নুরুল, সোহান তোমরা একটু দেখো, রাজন তোমরা একটু দেখো, শুভ তোমরা দেখো। তোমাদের প্রথমে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, যদি স্যার 2 নাম্বার থাকবে হচ্ছে তোমার এসে থাকবে, এসে থাকবে। আমরা অ্যাপ্লিকেশন ধরতে পারি। এরপরে স্যার আমরা 3 নাম্বার দিতে পারি অ্যাপ্লিকেশন থাকবে, তোমাদের অ্যাপ্লিকেশন থাকবে। স্যার লেটার, আচ্ছা, এরপর আমরা 4 নাম্বার দিতে পারি লেটার থাকবে তোমাদের। তারপর হচ্ছে স্যার আমরা 5 হচ্ছে রিপোর্ট ধরতে পারি স্যার। 5 আমরা রিপোর্ট ধরলাম, স্যার যেটা বললো আমরা রিপোর্ট ধরলাম 5-এ। আচ্ছা, তারপরে 6 আমরা ডায়লগ ধরতে পারি স্যার। 6 আমরা ডায়লগ ধরলাম, ডায়লগ। জি স্যার, এটা হচ্ছে আমরা 7 হচ্ছে আচ্ছা, amplify আর কি। সাথে আমরা By অ্যামপ্লিফাই amplification। ধরলাম, অ্যামপ্লিফিকেশন বা অ্যামপ্লিফাই। জি জি। তারপর হচ্ছে স্যার 8 পোস্টার অবলিক অ্যাডভার্টাইজমেন্ট। আচ্ছা, 8 হচ্ছে পোস্টার আর হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। আচ্ছা,
এবার তোমরা যারা হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট আছো, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা যে কি কি থাকবে? বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমি তাহলে হচ্ছে স্যার, তাহলে তোমাদের কয়টা আইটেম লাগবে বলো তো? 8টি। কয়টা লাগবে? 8টি। কয়টা লাগবে? 8টি। কয়টা লাগবে? 8টি। 8টি। কি কি? প্যারাগ্রাফ, Amplify, Amplify, essay, letter, poster, dialogue, report. আমার বলো তো সবাই একটু আবার বলো তো কি লাগবে? প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, Amplify, essay, essay, letter, letter, poster, report, dialogue। dialogue। আচ্ছা এখন তোমরা কি জানো এখান থেকে কি তোমাদের সবগুলা অ্যানসার করতে হবে? সবগুলা করতে হবে? সবগুলা করতে হবে না, যে কোনো কয়টা? 5টা। তাহলে আমরা এখান থেকে জানি যে আমরা মাত্র 5টা অ্যানসার করবো, যে কোনো 5টা। যে কোনো যদি 5টা অ্যানসার করি তাহলে আমাকে এতগুলা পড়ার কি দরকার আছে? আচ্ছা তোমরা একটু একটু স্যার, ওরা এই যে আমরা এই প্রথম দিন স্যার একদিন ক্লাসে বলেছিলাম যে এখান থেকে যে মুখস্থের যে বিষয়টা, স্যার আপনি একটু মুখস্থের বিষয়গুলো একটু বলেন তো স্যার, এখানে কোন কোন বিষয়গুলো মুখস্থ করবে? পার্ট বি তে স্যার 8টা ছিল, আমরা যে কোনো 5টা ফিক্সড করে নিছি কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম একই সিস্টেমে আমাদের পার্ট সি অর্থাৎ রিটেন পার্টে যে আমাদের 50 নাম্বার থাকবে, এই 50-এর মধ্যেও আমরা 8টা থেকে যে কোনো 5টা ফিক্সড করে নিব, শুধু ভাষায় এই 5টাই পড়বো। আমরা জানি এই 5টা বললে এই 5টাই শিওর কমন পড়বে। তাহলে হচ্ছে তোমাদের দেখো সবাই প্যারাগ্রাফ। আচ্ছা এমনি কেমন লিখেছি স্যার? রিটার্নের জন্য অনেকগুলো অপশন আছে, তো এর মধ্যে কোনগুলো দিলে ভালো হবে সহজ উত্তর করতে পারবো বুঝিয়ে বলেন প্লিজ। হ্যাঁ আমরা সেই বিষয়ে এখন সহজে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার বলেন। স্যার তাহলে হচ্ছে আমাদের, তোমরা সবাই ফোকাস করো, এখানে হচ্ছে আমাদের 5টা নঙের উত্তর দিতে হবে, আর হচ্ছে প্রত্যেকটার মার্ক হচ্ছে কত করে? 10 করে। 10 মার্ক তাহলে করে, হচ্ছে হ্যাঁ। দেখো তোমরা সবাই এখানে হচ্ছে কি ধরো এসে হচ্ছে 10 নাম্বার, অ্যাপ্লিকেশন হচ্ছে কি তোমাদের 10 নাম্বার। অ্যাপ্লিকেশনটা তোমরা ইচ্ছা করলে এক পেজে দিতে পারো, কিন্তু এসেটা ইচ্ছা করলে এক পেজে দিতে পারবো না। তাহলে হচ্ছে এসেটা যেহেতু একটু বড়, তাহলে হচ্ছে এটা আমাদের নেওয়ারই দরকার নেই। এটা হচ্ছে আচ্ছা কি স্যার আমরা total আমি ছিল স্যার হ্যাঁ বাদ আমরা দিলাম। এখান থেকে বাদ দিলাম। হ্যাঁ স্যার আপনি তাহলে বলেন হচ্ছে স্যার, তোমরা পরে আমি আবার কথা একটু বলবো। ফোকাস করে দেখো, সবাই একটু একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো। রিটেন অংশে যারা একদম প্রিপারেশন নিচ্ছ রিটেন অংশের জন্য একটু ভালো করে একটু খেয়াল করো। আমি একটু মনোযোগ দেওয়ার জন্য বলবো সবাইকে একটু খেয়াল ভালো করে, ভাইরা বাবারা বোনেরা যারা হচ্ছে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো স্যার কি বলে, একটু খেয়াল করো। হ্যাঁ স্যার আপনি বলেন। হচ্ছে সবাই একটু মনোযোগ সহকারে দেখো, আমরা হচ্ছে প্রত্যেকটা দেখো প্যারাগ্রাফের হচ্ছে মার্ক কত? 10 নাম্বার। এখন আমরা এসে পরিবর্তিত হচ্ছে কি করলাম? অ্যাপ্লিকেশন নিলাম, কিন্তু কারণ অ্যাপ্লিকেশন আমরা এক পেজে লিখবো, এক পেজে লিখলে 10 থেকে আমরা 8-9 শিওর পেয়ে ফেলবো। এখন সবাই একটু ভালো করে ফোকাস করবা, দেখো প্যারাগ্রাফ হচ্ছে কত? 10 নাম্বার। এই প্যারাগ্রাফটা তোমার 2 পেজ 3 পেজ দিতে হবে, তাহলে হচ্ছে এত লং টার্মে তো দরকার নাই, কারণ হচ্ছে আমাদের মার্ক তোলা হচ্ছে কি দরকার, আমাদের এখানে হচ্ছে কি পণ্ডিত স্কলার হওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ আমরা এত বেশি আমাদের হ্যাঁ প্যারাগ্রাফটা টোটাল বাদ দিয়ে দিব। হ্যাঁ। প্যারাগ্রাফ বাদ দিয়ে দেখো আমরা হচ্ছে কি লেটার নিব, কারণ লেটার তুমি একবার পেজ যদি লেখো তাহলে হচ্ছে কি 8 9 7 8 9 এরকম শিওর পাবো আর কি ইনশাআল্লাহ। সবাই হ্যাঁ একটু ভালো করে ফোকাস করো। দেখো এখানে হচ্ছে কি অ্যাম্পলিফাই আছে। অ্যাম্পলিফাই হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ, যেটা হচ্ছে কি একটু বড় হয়ে যায় আর কি তোমাদের। তাহলে হচ্ছে কি আমরা অ্যাম্পলিফিকেশন বা অ্যাম্পলিফাই এটা হচ্ছে আমরা নিব না, আমরা নিয়ে নিব হচ্ছে কি পোস্টার এবং হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট। দেখো পোস্টার একদম ইজি, অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি একদম ইজি। তোমরা যদি ইচ্ছা করো এক পেজে হাতের লেখাগুলো যদি একটু সুন্দর করো তাহলে হচ্ছে তোমরা মিনিমাম 8-9 শিওর পাবো আর কি। যে টপিকস গুলো আমরা তোমাদেরকে সিলেক্ট করে দিচ্ছি, এই টপিকস গুলো যদি তোমরা ভালো করে চেষ্টা করো আর কি, তাহলে হচ্ছে মাস্ট বি 40 এর উপরে থাকবে তোমাদের ইনশাআল্লাহ। আমরা অ্যাপ্লিকেশন দিলাম, এরপর হচ্ছে কি দিলাম? লেটার দিলাম, এরপর হচ্ছে কি পোস্টার দিলাম 3টা, এরপর হচ্ছে কি ডায়লগ, আর হচ্ছে তোমাদের একটু রিপোর্টটা আর কি। তাহলে দেখো এই 5টা টপিকস দিছি, যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে হচ্ছে কি 5টা টপিকস তোমাদের দ্যাটস এনাফ একটা ভালো রেজাল্টের জন্য। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা দিছি কি 1 নম্বর হচ্ছে কি দিলাম? অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে 2 নম্বরে দিছি হচ্ছে কি লেটার, 3 নম্বরে দিলাম হচ্ছে কি পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট, 4 নম্বর হচ্ছে ডায়লগ, 5 নম্বর হচ্ছে কি রিপোর্ট। তাহলে হচ্ছে শুভ দেখো এই 5টা টপিক যে দিলাম, আর তোমাদের বাদ দিছি কি প্যারাগ্রাফ, এসে এবং হচ্ছে কি অ্যাম্পলিফাই, এই 3টা টপিকস বাদ দিছি। এখন থেকে বাসায় পড়ার সময় মনে করবা কি প্যারাগ্রাফ, এসে, অ্যাম্পলিফাই এই 3টা তোমাদের সিলেবাসে নাই। যদি এটা মনে করে তোমরা এই 5টা ভাষা একটু পড়ো তাহলে দেখো কি একটা ভালো মার্কস তুলতে পারবো। কারণ তোমাদেরকে প্রথমেই বললাম দেখো পোস্টার যদি তুমি চেষ্টা করো এক পেজ, ধরো এতটুকু একটা থাকলো, এই বক্সের মাধ্যমে 4-5টা শুধু লাইন লাগবে, এটা হচ্ছে কি পোস্টার। এটার মধ্যে হচ্ছে তুমি 8 থেকে 9 হাতের লেখা সুন্দর থাকলে 8 থেকে 9 শিওর পাবা। কিন্তু তুমি যদি ইচ্ছা করো অ্যাম্পলিফাই 2 পেজ দিবা, এরপরে স্যার তোমাদের মার্ক দিবে কত? 5-6 বড় দিব। কারণ তোমরা সঠিকভাবে অ্যাম্পলিফাইড হচ্ছে ব্যাখ্যা করতে হবে, প্যারাগ্রাফটা ব্যাখ্যা করতে হবে, এসেটা
হচ্ছে কি তোমার বর্ণনামূলক ভাবে লিখতে হবে। তাহলে হচ্ছে তোমার দরকার কি মার্ক দরকার, যে আমার হচ্ছে 40 থেকে 40 মার্কস আমার দরকার। তাহলে হচ্ছে কি এই 5টা সহজ টপিক তোমরা সিলেক্ট করবা, আর বাসায় পড়ার সময় প্যারাগ্রাফ, অ্যাম্পলিফাই এবং হচ্ছে কি এসে, এই 3টাকে হচ্ছে মনে করবা কি তোমাদের সিলেবাসে নেই, এইটা মনে করে এই বাকি 5টাকে পড়ে যাওয়া। তাহলে হচ্ছে কি দ্যাট ইজ এনাফ ফর গুড রেজাল্ট। আশা করি তোমরা 40 মার্কের উপরে অর্থাৎ 50 থেকে 40-এর উপরে শিওর পাবো, যদি একটু ভালো করে এগুলা যা বললাম সবাই যদি একটু গুরুত্ব সহকারে দেখো, তাহলে হচ্ছে কি 40 মার্কসের উপরে পাবো। আর 40 মার্কস পাওয়ার জন্য বা এর উপরে পাওয়ার জন্য স্যার যে শুরুতে কথা বললো হাতের লেখাটা আর কি, সবাই একটু বাসায় এতদিন পর্যন্ত যারা পড়ো না, এখন থেকে যারা পড়া শুরু করবা, প্রথমে পড়া শুরু করার আগে প্রত্যেক দিন যে প্র্যাকটিস করবো আর কি, হাতের লেখাটা কি করবো, হাতের লেখা হচ্ছে প্র্যাকটিস করবো, লেখাটা যদি সুন্দর করো তাহলে হচ্ছে কি তোমাদের দেখো 5 মার্ক কিন্তু এখান থেকেই আইসা পড়ে। 5 মার্ক হচ্ছে কি এখান থেকে আইসা পড়ে। আচ্ছা জি জি আচ্ছা স্যার, এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এই সময় দেওয়ার জন্য। আমি এবার হচ্ছে তাহলে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে একদম সুন্দর করে একটু বলে দেই। স্যার যে এত সুন্দর করে তোমাদের কিন্তু মার্ক করে দিচ্ছে যে কোন কোন বিষয়গুলো পড়বা কোনগুলো পড়বা না। তো আমরা এই বিষয়টা দেখো আলহামদুলিল্লাহ আমাদের পোস্টে এখন 482 প্লাস, আজকে আমাদের ভালো ভিউ হচ্ছে। প্রশ্ন স্যার, যে স্টুডেন্টদের পক্ষ থেকে অথবা আমার পক্ষ থেকে স্যার, জি স্যার, জি স্যার, যে আমরা এই যে রিটেন পার্টটা যে টোপিকগুলো তো বাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমরা এখন কোনগুলো পড়বো একটু কমেন্ট সেকশনে তোমরা একটু জানাও। বাকি যে আইটেম যেগুলো 5টা আইটেম সহজ আমরা ফলো করছি আর কি স্যার, তাদেরকে দিলাম। এইগুলা কি কোনো শর্ট টেকনিক আছে কিনা স্যার? হ্যাঁ অবশ্যই অবশ্যই আছে স্যার, আমরা অবশ্যই এগুলো শর্টকাট টেকনিক শিখাবো। কারণ আমাদের যে বইটা আছে এই বইটার মধ্যে তো স্যার আমরা এই বইটার মধ্যে তো দিয়ে রাখছি, আমরা এই শর্টকাট টেকনিক গুলো আমাদের বইয়ে পড়াচ্ছি, বইয়ে দিচ্ছি, এরপর আমরা পেড বেসে পড়াচ্ছি, আমরা অনলাইনে অফলাইনে পড়াচ্ছি, আমরা এখানে দিয়ে রাখছি। তো তোমাদের জন্য সব ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, তোমরা টেনশন করবে না, ইনশাআল্লাহ আমরা সব ব্যবস্থায় আছে। বিষয়টা আমি স্যার একটু আবার আপনাকে একটু ডিস্টার্ব করি, হ্যাঁ হ্যাঁ, যে আমাদের যে 5টা টপিকস আমরা সিলেক্ট করলাম, জি জি, আমাদের বইয়ের মধ্যে কিন্তু এই 5টা টপিকস এর তোমাদের শর্টকাট ফর্ম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, ধরো অ্যাপ্লিকেশনের জন্য তোমরা 3টা শর্টকাট, 3টা শুধু খালি ফরম্যাট পড়বা, হ্যাঁ। 3টা পড়ার পরে দেখো আমাদের এই বইয়ের সিস্টেমে যদি স্যার আমরা কিন্তু অ্যাপ্লিকেশন স্যার প্রতি বছরই নাম্বার 1 যেটা দিয়েছি স্যার, প্রতি জি, বছর স্যার। প্রথমটাই কমন আসে কমন পড়ে স্যার, এবং এবছর আসবে ইনশাআল্লাহ। আমাদের ফরম্যাট অনুসারে যদি তোমরা অ্যাপ্লিকেশন দাও তাহলে হচ্ছে আমরা ইনশাআল্লাহ শিওর বলতে পারি তোমরা 8 থেকে 9 শিওর পাবা। সেম একই সিস্টেমে আমাদের লেটারের ফরম্যাট আছে, শর্টকাট ফরম্যাট, পোস্টারের শর্টকাট ফরম্যাট আছে, ডায়লগের শর্টকাট ফরম্যাট আছে, রিপোর্টের শর্টকাট ফরম্যাট। তাহলে আমরা স্যার ওদেরকে একটু ক্লিয়ার করে বলে দেয় এবং ওরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের এখন কোন কোনগুলো পড়তে হবে রিটেন অংশের জন্য, তোমরা একটু কমেন্ট সেকশন জানাও, আর আমরা স্যার একটু আবার সুন্দরভাবে একটু পরিষ্কারভাবে লিখে দিই স্যার। জি জি স্যার। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার, আমি তাহলে লিখি স্যার, আপনি কথা বলেন স্যার, ওদের কমেন্টগুলো পড়েন আচ্ছা স্যার। তাহলে হচ্ছে আমরা স্যার অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি নিয়ে নতুন ব্যাচ কখন শুরু হবে? আমাদের 1 তারিখ থেকে শুরু হবে। সায়েদ আলম, তারপর হচ্ছে কি তানিয়া আক্তার, থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। লেটার গুলো শর্টকাট কিভাবে লিখবো? তো হচ্ছে আমাদের রিটেন পার্টের যে 5টা টপিকস তোমাদেরকে সিলেক্ট করে দিলাম, এই 5টা টপিকস এর মধ্যে স্যার যে হচ্ছে আমাদের যে বইটা আর কি, আমাদের ডিগ্রি 3rd এর যে ইংলিশ কম্পালসারি বইয়ের মধ্যে হচ্ছে কি আমরা আলোচনা করে দিছি শর্টকাট ফরম্যাটে। যদি তোমরা একটা লেটার ভালো করে পড়ো, 2টা লেটার যদি ভালো করে পড়ো ফরম্যাট, তাহলে হচ্ছে কি তোমরা শিওর পরীক্ষায় এই ফরম্যাট অনুসারে আনসার করে আসবো, 8 থেকে 9 তোমরা ইনশাআল্লাহ শিওর পাবা। আচ্ছা তার হচ্ছে কবির আহমেদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে, থ্যাংক ইউ সো মাচ। সজীব দাস লিখেছে স্যার রিপোর্ট পোস্টার বুঝিয়ে ভালো হয়। তো আচ্ছা রিপোর্ট পোস্টার স্যার এখানে শর্টকাটে কিছু আলোচনা করবে তোমাদেরকে, পরবর্তীতে হচ্ছে কি আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবই। আর এছাড়া হচ্ছে এমদাদুল হাসান জুয়েল, স্যার ফাইনাল পরীক্ষা কত তারিখ হতে পারে? আচ্ছা স্যার হচ্ছে আমাদের যে তোমাদের 5টা টপিক লেটার, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, ডায়লগ, এরপর হচ্ছে স্যার পোস্টার। আচ্ছা এরপর হচ্ছে জান্নাতি অ্যাপ্লিকেশন, লেটার, রিপোর্ট, ডায়লগ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, রাইট। তার হচ্ছে এফটি, তার হচ্ছে কি মুসলিমা, পোস্টার, রিপোর্টটা একটু বোঝান স্যার। আচ্ছা স্যার আলোচনা করবে, সমস্যা নেই। সাদিয়া আফরিন তোমা, বইয়ের দাম কত? স্যার যদি এটা একটু বলে দেন তাহলে হচ্ছে ভালো হয় স্যার। বইয়ের দামটা হচ্ছে, আর হচ্ছে তোমাদেরকে বলা হয়েছিল যে ক্লাস চলাকালীন সময়ে যদি তোমরা ভর্তি হও তাহলে হচ্ছে 100 টাকা হচ্ছে ডিসকাউন্ট, তোমাদের 620 টাকার পরিবর্তিত হচ্ছে 520 টাকা দিয়ে হচ্ছে কি তোমরা অ্যাডমিশন নিতে পারবা। তাহলে হচ্ছে স্যার আপনি একটু কাইন্ডলি বলে দেন বইয়ের দামটা স্যার। আচ্ছা স্যার ধন্যবাদ। যারা হচ্ছে আমাদের এই বইটা নিতে চাও, এই বইটার দাম হচ্ছে 270 টাকা কুরিয়ার চার্জ সহ। আর যদি কুরিয়ার চার্জ তোমরা না দিতে চাও তাহলে হচ্ছে 250 টাকা। এই বইটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবা। এবং যারা বইটা অর্ডার করতে চাও তারা হচ্ছে আমাদের যে
বইয়ের যে নাম্বার আছে, আমাদের নাম্বারটা কিন্তু বইও দেয়া আছে স্যার। এই যে নাম্বারটা, আমাদের নাম্বার 01902147108 01902147108, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ইমরান সাজেশন বইটি তোমরা কালেক্ট করতে পারো। তাহলে হচ্ছে স্যার আমরা যে আরেকটা স্যার কমেন্ট দেখি, আমরা দেখার পর হচ্ছে আমরা অফলাইন থেকে এই দুইটা প্রশ্ন নিব স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা আবির, তুমি প্রশ্ন হচ্ছে স্যার এইগুলো কি ওর দিয়ে আসবে স্যার, এটা না, ক্লিয়ার করেন স্যার। এখানে স্যার হচ্ছে আমরা শুধুমাত্র এই যে এখানে দেখছি পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট, এখানে শুধুমাত্র এটা অর দিয়ে আসবে, এই দুইটা থেকে একটা আর এখান থেকে আমরা 5টা কিন্তু আইটেম, আমাদের আইটেম গুলো ছিল 8-9টার মতো, আমরা কিন্তু স্যার এমপ্লিফাই এবং হচ্ছে প্যারাগ্রাফ এগুলো অলরেডি বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা হচ্ছে যারা দুর্বল স্টুডেন্ট, যারা একদম রিটেন অংশের জন্য প্রিপারেশন নিতে চাও, একদম যারা দুর্বল স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু আমি একবার লিখে দিছি, যাতে করে তোমাদের আর এটা চিন্তা ভাবনা না করতে যে কোন জায়গা থেকে শুরু করবো। স্যার অনেকেই আছে স্যার কোন জায়গা থেকে প্রিপারেশন নেবো, কোন কোনগুলা পড়বো, কি কি বাদ দিব, এই সিলেবাসটা সম্পর্কে ধারণা নাই। তো আমরা তোমাদেরকে এখানে দেখো, আমরা বলেছি লেটার পড়তে, অ্যাপ্লিকেশন পড়তে, রিপোর্ট পড়তে, ডায়লগটা পড়তে এবং পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট পড়তে। তাহলে আমরা এই মোটামুটি 5টা আইটেম তোমাদেরকে পড়ার জন্য সাজেস্ট করলাম, এবং ইনশাআল্লাহ যদি তোমরা আমার কথা মতো বা আমাদের কথা মতো ভালো কিছু করতে চাও, তাহলে আমাদের কথা মতো এই জিনিসগুলা ফলো আপ করবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি আমাদের কথাগুলো বুঝছো? জি স্যার। তাহলে 5টা আইটেম কি বুঝতে পারছো? জি স্যার। কি কি 5টা আইটেম আদম বলতো? লেটার, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, ডায়লগ আর পোস্টার। এই 5টা আইটেম হচ্ছে কি তোমাদের পরীক্ষার জন্য। জি স্যার। তাহলে এখন থেকে বাসায় গিয়ে এগুলা পড়বা, কি বুঝতে পারছো? জি স্যার। আর কোনো কিছু পড়বা না, ঠিক আছে? জি স্যার। শুধু বাসায় বসে এইগুলা পড়বা, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে? জি স্যার। মনে থাকবে তো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আগামী কালকে ক্লাসে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব, আমি যে কোন কোন আইটেম গুলো দিয়েছিলাম, আমি কিন্তু শুভ তোমাকে অবশ্যই জিজ্ঞেস করব, মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার স্যার ওদেরকে আমরা রিটেন অংশ কিন্তু বুঝিয়ে দিয়েছি স্যার। তাহলে আমরা অফলাইন থেকে আরেকটা, হ্যাঁ, আমরা offline থেকে, হ্যাঁ। যে একটা প্রশ্ন করতেছি স্যার ইন কোর্স বিষয় স্যার। হ্যাঁ আচ্ছা, তোমার প্রশ্নটা কি করো? হ্যাঁ তোমরা প্রশ্ন করো। আসলে হচ্ছে ইন কোর্স সম্পর্কে যদি একটু বলতেন বিস্তারিত, কারণ অনেকে আচ্ছা। এটা অনেকভাবে ব্যাখ্যা করে আর কি, তো এটা আমাদের কনফিউশন তৈরি হয়। আচ্ছা, তো ইনকোর্স সম্পর্কে কারো কোনো প্রশ্ন স্যার এখানে আমাদের অফলাইনে যারা প্রশ্ন করেছে, এবার হচ্ছে যারা স্যার আপনি একটু কমেন্ট করেন, একটু বলেন যারা হচ্ছে অনলাইনে যারা আছে, যে ইনকোর্স সম্পর্কে যদি অনলাইনের কোনো স্টুডেন্টের কোনো প্রশ্ন থাকে তাহলে তারাও করতে পারে ইনকোর্স সম্পর্কে। তোমরা যারা লাইভে যুক্ত আছো তারা হচ্ছে কি দেখো, আমরা এই যে এতক্ষণ পর যা চিল্লা হল্লা যাই বলি অথবা তোমাদেরকে যা সাজেশন যা দিলাম, এগুলো হচ্ছে আমাদের 80 মার্কের দিছি, কিন্তু আর কিন্তু 20 মার্ক কিন্তু তোমাদের বাকি রয়েছে। তোমরা কিন্তু টোটাল পরীক্ষা দিবে হচ্ছে 100 নম্বরে, কিন্তু আমাদের যে আলোচনাটা হয়েছে 80 নম্বরে, তাহলে হচ্ছে আর 20 মার্ক কোথায় গেল? নুরুল ইসলাম যে প্রশ্নটা করেছে 20 মার্ক, এই 20 মার্ক নিয়ে স্যার অনেকের স্যার বিভ্রান্তির মধ্যে ভোগে, কিন্তু স্যার মনে করে স্যার পরীক্ষার মধ্যে আমি যদি ইন কোর্সে 20 থেকে 18 পাই আর ওইদিকে যদি স্যার 22 পাই, তাহলে তো আমার 40 হয়ে যাচ্ছে, তাহলে তো আমি ইজিলি পাস করে বলছি। স্যার বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন স্যার। আচ্ছা, তো এখন কারো প্রশ্ন থাকলে স্যার অফলাইনে। জি স্যার, সিরাজুল ইসলাম স্যার কোন কাছে স্যার ইন কোর্সের একটা আলোচনা করেন, অনেক উপকৃত আচ্ছা হবে আশা করি। তাহলে ইনকোর্স সম্পর্কে আমরা অবশ্যই প্রশ্ন, তোমরা যারা প্রশ্ন যতটুকু পারো প্রশ্নগুলো করে ফেলো একটু ঝটপট, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমরা একটু প্রশ্নগুলো করো, যারা যারা প্রশ্নগুলো করো একটু দ্রুত প্রশ্নগুলো করো। আমরা এখানে যে একজন প্রশ্ন করেছে, আমরা এখানে আমাদের এক স্টুডেন্ট আমাদের অফলাইনে রাজন সেই প্রশ্নটা করেছে, আমরা সেই প্রশ্নটার উত্তর দিব। পাশাপাশি যারা অনলাইনে যারা আছো তোমরা আমাদেরকে প্রশ্নটা করতে পারো, যারা হচ্ছে অনলাইনে যারা এখানে যুক্ত হয়েছে, কারণ তোমাদেরকেও আমরা প্রায়োরিটি দেওয়ার জন্য কিন্তু ক্লাসটা উন্মুক্ত রেখেছি। ক্লাসটা যে শুধুমাত্র আমাদের অফলাইন স্টুডেন্টদের জন্য, সবার জন্য। আচ্ছা, একজন কমেন্ট হচ্ছে ঢাকা আশুলিয়াতে কি আপনাদের বুক পাবো? হ্যাঁ পাবো না, আশুলিয়াতে মানে আমাদের সুন্দরবন কুরিয়ারে আমরা বই দিতে পারবো, সারা বাংলাদেশে যে কোনো জেলায় দিতে পারবো, যে কোনো জায়গায় দিতে পারবো, তবে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে কিন্তু দিয়ে থাকি একমাত্র, ঠিক আছে? আচ্ছা, তো যারা স্যার একজনে 520 টাকা অলরেডি পাঠিয়ে দিছে স্যার ভর্তি হওয়ার জন্য স্যার এখানে। আচ্ছা স্যার, আমি 500 কবির আহমদ 220 টাকা পাঠাইছি, ধন্যবাদ। যারা লাইভ চলাকালীন সময়ে, আমাদের লাইভ চলাকালীন সময়ে যারা হচ্ছে যারা ভর্তি হবা, লাইভ চলাকালীন সময়ে লাইভ চলাকালীনের অফার হচ্ছে আমাদের কত স্যার দিচ্ছেন? 520 টাকা নাকি? 520 টাকা। আচ্ছা, তাহলে আমরা 520 টাকা লাইভ চলাকালীন সময়ে, লাইভ শেষ হয়ে গেলে এই অফার আর থাকবে না। এটা একটা ধামাকা অফার, তোমরা একটু এই ধামাকা অফারে তোমরা একটু ভর্তি হতে পারো, ঠিক আছে? আচ্ছা স্যার, শাহালম তুমি লিখেছো ইন কোর্স ভিত্তিতে কত নম্বরে পাস হবে স্যার? আচ্ছা, ইন কোর্স ব্যতীত আমরা মনে রাখবা ইন কোর্সে হচ্ছে মার্ক হচ্ছে 20 মার্ক। ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো, মনোযোগ সহকারে। আমি এই বিষয়টা তোমাদেরকে একদম কুটিনাটি একদম বিষয়টা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, কারণ এটা নিয়ে তোমাদের পরীক্ষার স্যার যেদিন ওরা পরীক্ষা হল থেকে বের হয়
সেদিনও স্যার এটা নিয়ে প্রশ্ন করে জি জি। যে অনেকে বলে যে তুই ইনকোর্স পেলে 20 পাইলে পাস করে যাবে, সমস্যা নেই। বাকি 20 পাইলে তাহলে 20 পাইলে পাস। তাহলে দেখো, তাহলে আমরা আচ্ছা রবি তুমি কমিউনিকেশন স্যার 80 মার্কের মধ্যে কত পেলে স্যার যে এখন আলোচনাটা করবে একটু মনোযোগ দিয়ে ফোকাস আচ্ছা। করো, তাহলে তোমার প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা দেখো কোশ্চেন যে থাকবে, কোশ্চেন হচ্ছে 80 মার্ক থাকবে, ইনকোর্সে মার্ক হচ্ছে 20 মার্ক। এখানে তোমাকে মার্ক পাইতে হবে 8 মার্ক, ইনকোর্সে পাইতে হবে কত 8, ইনকোর্সে কত পাইতে হবে 8 পাইতে হবে। আর এই 80 মার্কের পরীক্ষা পাইতে হবে তোমাকে 32, কত পাইতে হবে 32, কত পাইতে হবে। তাহলে এই প্রশ্নটা কি কনফিউশন দূর হয়েছে? তাহলে ইনকোর্সের পরীক্ষা কত পাইতে হবে বলো তো? 8 পাইতে হবে। আর লিখিত পরীক্ষায় 32 পাইতে হবে, কত পাইতে হবে 32। এটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে? আচ্ছা স্যার, আপনি অনলাইনে কিছু স্টুডেন্টদেরকে প্রশ্ন করেন যে কারো কোনো প্রশ্ন আছে এই জায়গাতে, মানে এটা বিশ্বাস করতে বা মানতে কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? তাহলে হচ্ছে তোমরা যারা লাইভে যুক্ত আছো তারা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো। স্যার যে কথাটা বললো, আমাদের হচ্ছে দেখো পার্টি হচ্ছে দুইটা, একটা 80 মার্কের পার্ট আর হচ্ছে 20 মার্কের পার্ট। আমাদের আলাদা আলাদা ভাবে কি করতে হবে, ফাঁস করতে হবে। যদি আমরা 80 মার্কের থেকে 32 তুলি তাহলে হচ্ছে কি 32 তুলতে হবে মাস্ট, আর 20 থেকে হচ্ছে কি আমাদের সর্বনিম্ন 8 পেতে হবে। স্যার এই 8 কিন্তু স্যার পরীক্ষার হলে জাস্ট হচ্ছে প্রেজেন্ট থাকলেই 8 মার্ক দিয়ে দেয়। দিয়ে দিবি স্যার। জাস্ট হচ্ছে ইনকোর্স পরীক্ষা তুমি অ্যাটেন্ড করবা, কোনো কিছু লিখবা না, তারপরে তুমি 8 পাবে যদি উপস্থিত থাকো, শুধুমাত্র কি থাকো, উপস্থিত থাকো। আর জি হ্যাঁ পরীক্ষা না দেই তাহলে কি আমি পাস করতে পারবো? আচ্ছা, এই প্রশ্নের একটা প্রশ্ন স্যার, এটাও একটা খুব স্যার, চমৎকার একটা প্রশ্ন করেছে, খুব সুন্দর, যে যদি কোনো স্টুডেন্ট ইনকোর্স পরীক্ষা না দেয়, এটা হচ্ছে কিছু কিছু কলেজ আছে যে কলেজে স্যাররা তোমাকে বা তারা নিজেরাই তারা হচ্ছে বোর্ডে 7 বা 8 দিয়ে দেয়, যদি তার সাথে বা স্যারদের সাথে তারা বলে রাখে, আন্ডারস্ট্যান্ডিং থাকে, এবং যে বলে রাখে যে তোমার ধরো তুমি সরকারি চাকরি করো, এখন চাকরি ছেড়ে আসতে পারতেছো না, অথবা তোমার অসুস্থ বা মায়ের অসুস্থ বা তুমি নিজে অসুস্থ বা পিতামাতা কেউ অসুস্থ, এখন তোমাকে পরীক্ষা অ্যাটেন্ড করা সম্ভব না, সেই ক্ষেত্রে স্যারদের ফোন দিয়ে বলে রাখলে স্যার তোমাকে বিষয়টা বিবেচনা করবে, একটা দরখাস্ত লিখে রাখবে, তোমাকে 7-8 এমনিতে দিবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা স্যার, তাহলে হচ্ছে আর স্যার একটু ডিস্টার্ব করি আপনাকে। হ্যাঁ। যে উর্মিলা ইমান, তুমি কোন হচ্ছে স্যার টাকা পাঠিয়েছে পেড বেসের জন্য মেবি। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে কি আরেকজন হচ্ছে কি মুনতাসির কামাল, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে স্যার লাস্ট নাম্বার 108 এ কি টাকা পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হলে, যারা ভর্তি হতে চাও, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। আমি নাম্বারটা আবার দিচ্ছি 01902147108। এই যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে 520 টাকা পাঠিয়ে এখনই আমাদের ভর্তি করতে এনরোল হয়ে যাও, এবং আমাদের 1 তারিখ থেকে আমাদের যে নতুন ব্যাচ চালু হচ্ছে ব্যাচ 2, আমরা ব্যাচে কিন্তু স্যার এখন নামকরণ করি নাই, আমাদের প্রথম ব্যাচটা ছিল বুলেট ব্যাচ। তো বুলেট ব্যাচ, এই ব্যাচটার সম্পর্কে আমরা বিস্তারিত আগামীকালকে আরেকটা ক্লাস দিব, আমরা সেই ক্লাসে আরো বিস্তারিত ডিটেইলসে আলোচনা করব। তবে লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হতে পারবা বা ভর্তি হতে চাও তারা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে মাত্র অনলি 520 টাকায় ভর্তি হতে পারবা। জি জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। তাহলে ইনকোর্সে মার্ক হচ্ছে 20, সেখান থেকে পাইতে হবে 8। পরীক্ষা যদি তুমি না দাও তাহলে ফেল করবা, পরীক্ষা না দিলে কি করবা, ফেল করবা। যদি স্যাররা তোমাকে কি করে মার্ক না দেয়, কি করে মার্ক না দেয়, এখন তুমি যদি স্যাররা না বলো তাহলে কি স্যার তোমাকে মার্ক দিবে? জি না স্যার। স্যাররা তুমি না বললে তোমাকে মার্ক দিবে? জি না। তাহলে তোমাকে কি করতে হবে? স্যারকে বলতে হবে। স্যারকে কি করতে হবে? বলতে হবে। এটা বলবা কিভাবে? কলেজে গিয়ে অথবা ফোন করে, জি স্যার। কলেজে গিয়ে অথবা কি ফোন করে। আর লাস্টে কিন্তু আরেকটা কাজ করতে হবে, তোমাকে একটা দরখাস্ত লিখতে হবে। কি লিখতে হবে? দরখাস্ত। দরখাস্ত লিখতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে ইনকোর্সের যদি পরীক্ষা দাও এবং ইনকোর্সের পরীক্ষা মার্ক কত থাকবে? 20 মার্ক। কত মার্ক? 20 মার্ক। আর কত পাইতে হবে? 8 মার্ক। 8 পাইতে হবে। পাশের জন্য। কিসের জন্য? পাশের জন্য। আর লিখিত অংশ 80 মার্কে কত পাইতে হবে? 32। 80 মার্কের পরীক্ষা কত? 32 পাইতে হবে। 80 মার্কের পরীক্ষায় 32 পাইতে হবে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে লাইভে যুক্ত আছো, স্যার যে কথাটা বললো আর কি, স্যারের কাছে দরখাস্ত অথবা হচ্ছে কি ফোনে যোগাযোগ করবো অথবা সরাসরি দেখা করবা। এই কথাটা হচ্ছে তোমাদেরকে ধরো স্যার 7 অথবা 8 মার্কস দিয়ে দিল তোমাদেরকে, তোমরা কোনো যোগাযোগ করলো না, 7-8 মার্ক দিয়ে দিল। কিন্তু যদি তোমরা একটু লিঙ্ক আপ করো, স্যারের সাথে যোগাযোগ করো, তাহলে যদি তোমরা ধরো 17 অথবা 18 পাও তাহলে হচ্ছে কি তোমাদের প্লাস পয়েন্ট। এটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা কিন্তু প্লাস পয়েন্ট। তুমি যদি স্যারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখো, যে স্যারকে বলে রাখলা স্যার আমি ইনকোর্স পরীক্ষা দিতেছি না বা দিব, বা স্যার একটু আমার দিকটা বিবেচনা করবেন, জি, 17 বা 18 স্যারের যদি বলে রাখতে পারো তাহলে হয়তো সম্ভব। যদি তোমাকে 17-18 দিয়ে স্যার, এটা কিন্তু পাস করার জন্য আমাদের কি সহজ না? তোমার 20 থেকে 17-18 দিয়েছে স্যাররা, তাহলে এটা কি তোমার জন্য প্লাস পয়েন্ট না? অবশ্যই প্লাস পয়েন্ট, তাই না? এখানে কি দুইটা
দুইটা মিলিয়ে পাস করতে হবে নাকি আচ্ছা এই যে দেখো এখন আমরা এই বিষয়টা গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইন কোর্স এবং হচ্ছে তোমার কোশ্চেন, এই দুইটা মিলে পাস করা যায় কিনা মনে রাখতে হবে। তোমাকে পাইতে হবে 40, পাইতে হবে কত? 40। তুমি যদি খাতার মধ্যে 32টা পাও তখন তোমাকে কখনোই এই 8 মার্ক যুক্ত হবে না, এবং 8 মার্ক তোমাকে স্যাররা, তুমি যে পাস করার জন্য এই 32 মার্ক অ্যান্সার করে আসলাম, 32 পাইলে কিন্তু তুমি পাস করতে পারবে না। কি করতে পারবে না? পাস করতে পারবে না। তাহলে অবশ্যই তোমাকে ইনকোর্স আর এই যে কোশ্চেন, এই বিষয়টা, এই চিন্তাটা কি করতে হবে? মাথা থেকে বাদ দিতে হবে। কি করতে হবে? বাদ দিতে হবে। মানে ইনকোর্স এবং খাতায় লিখে মার্কটা কি করতে হবে? বাদ দিতে হবে। এটা কি করতে হবে? বাদ দিতে হবে। এই চিন্তাটা কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে তোমার আগেই চিন্তা করতে হবে, আমি যে কোনো ভাবে 32 অথবা 40 আমি খাতার মধ্যে বা কোশ্চেনের মধ্যে পাওয়ার চেষ্টা করব। কি করব? কত মার্ক পাইতে হবে কোশ্চেনে? 32 অথবা 40। 32 অথবা কত? 40। এটা কোথায় পাইতে হবে? খাতায়। এটা কোথায় পাইতে হবে? খাতায় পাওয়ার চেষ্টা করতে হবে। জি স্যার। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। তাহলে আমরা চেষ্টা করব 32 অথবা 40 এই মার্কটা যেন পাই খাতার মধ্যে। বুঝতে পারছো বিষয়টা? যদি 32 অথবা 40 পাই তাহলে হচ্ছে আমার পাস মার্ক আসবে অনায়াসে। আর যদি কোনো স্টুডেন্ট 32 অ্যান্সার করে চলে আসো, আর ইনকোর্সের আশা 20 বা 30 আশা করো বা 15 আশা করো, তারা হচ্ছে নির্ঘাত ফেল। তারা কি করবা? ফেল। কি করবা? ফেল 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 ফেল। বুঝতে পারছো বিষয়টা? এটা সহজ ভাষায় বলে দিলাম। বুঝতে পারছো? স্যার তাহলে হচ্ছে কি আপনার যে কথাতে স্যার আমরা এটা নির্দিষ্ট হলাম যে আমাদের রিটেন মাস্ট বি 32 পেতেই হবে আর কি, যদি ফার্স্ট করতে চাই আর কি। তাহলে হচ্ছে কি আমাদের 32 আমাদের পেতেই হবে। আর ইন কোর্স হচ্ছে কি তোমরা ধরো সাপোর্ট 60 পাইলা, কিন্তু তোমরা যদি এটা মনে করো স্যার যে বিষয়টা বললো যে এখানে হচ্ছে আমি 20 থেকে 20 পাইলাম আর বাকি রিটার্নে 20 পাইলাম, যে ফার্স্ট করে ফেললাম, যে দুইটা হচ্ছে মিলে কি 20 40, কিন্তু বিষয়টা এরকম না। তোমার 80 মার্ক থেকে তোমার 32 পেতেই হবে, নয়তো তুমি ফেল করে ফেলো। এখানে যদি 20 পাও তুমি, আর এখানে ধরো সাপোজ তুমি 30 পাইলা, তাহলে 20 আর 30 কত হচ্ছে তোমার? 50 নিয়েও কিন্তু তুমি ফেল আসবে তোমার। 50 তারা কি তোমরা বুঝতে পারছো বিষয়টা? ফেল আসবে কিন্তু। আচ্ছা, এরপরে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তোমার কি প্রশ্ন? ফেল করার কারণ কি কি? আচ্ছা, তুমি জানতে চাও ফেল করার কারণ কি কি? ও মাই গড, তুমি জানতে চাও ফেল করার কারণ। তোমার কি প্রশ্ন? জি স্যার, আমার একই প্রশ্ন। কি প্রশ্ন তোমার? ফেল করার কারণ কি? তোমার কি প্রশ্ন? একই। জি স্যার, একই। কি প্রশ্ন? ফেল করার কারণ। স্যার ওটা তো আগে গেছে স্যার, ফেল করার কারণ জানতে চাই। আর তুমি ঠিক আছে, ওকে স্যার। আমার ক্লাস হচ্ছে স্যার, স্যার এটা আলোচনার পর হচ্ছে হ্যাঁ পার্টি মুসলিমা স্যার হ্যাঁ লিখেছে স্যার 520 টাকা পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা যারা ভর্তি হতেছে তারা আমাদের স্ক্রিনশট দিয়ে দেখো, আমাদের প্রতিনিধি আছে, তোমাদেরকে ভর্তি করে নেবে, সমস্যা না। আমরা ক্লাসের পরে তোমাদেরকে ভর্তি করতে পারবো। এখন জানতে চাই ফেল করার কারণ। স্যার এটা নিয়ে স্যার আপনি কি বলবো স্যার? এখন ফেল করার কারণ বললে স্যার বলা তো দরকার স্যার, তাই না স্যার? যে মাস্ট আগে আগে স্যার রোগ নিধন করার আগে রোগ প্রতিরোধের বিষয়টা আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে ফেল করার আমাদের কারণ এটা আগে আমাদের অবশ্যই বিশ্লেষণ করা উচিত, তাই না? খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, তো এখন আমাদের ফেল করার কারণ এটা ওদেরকে জানাইতে হবে স্যার। আমি স্যার, আপনি প্রথম স্যার, আপনি নাম্বার 1 একটা পয়েন্ট বলেন স্যার, একটা পয়েন্ট। পয়েন্টটা বলার পূর্বে স্যার আমি আরেকটা কথা বলে রাখি। তোমরা হ্যাঁ। যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, হ্যাঁ তোমরা দেখো এই যে ইংলিশ পরীক্ষাটা, ইংলিশ কম্পালসারি পরীক্ষাটা কিন্তু থার্ড ইয়ারে পরীক্ষাটা দিচ্ছে, কিন্তু সবাই মনোযোগ সহকারে ফোকাস করো। এই সাবজেক্টটা যদি ফার্স্ট ইয়ারে থাকতো তাহলে না ফেল করলে সেকেন্ড ইয়ার আবার ইমপ্রুভ দিতা, আচ্ছা। কিন্তু এখন যদি থার্ড ইয়ারে যদি তুমি ফেল আসে তাহলে কিন্তু তোমার দেখো একটা বছর কিন্তু লস হয়ে যাবে। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্ন করেছে স্যার যে আপনাদের বইয়ে যে O2 ফরম্যাট গুলো দেওয়া আছে সেগুলো পড়লে কি নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই নাম্বার পাওয়া যাবে। তবে এটা নিয়ে স্যার কথা আছে আমাদের। মার্ক যখন যে জিনিসটা আইবে বা চাবে পরীক্ষায় আসবে, তখন সেই জিনিসটা ঠিকঠাক মতো সুইটেবল বসাইতে হবে। এখন তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সঠিকভাবে না বসাইতে পারো, ধরো আসলো গরুর রচনা, তুমি যদি মুরগির রচনা দাও তাহলে কি হবে? গরুর রচনায় লিখতে হবে, মুরগির রচনায় মুরগির লিখতে হবে, ছাগলের রচনায় ছাগল লিখতে হবে। বুঝতে পারছো? প্রসঙ্গ স্যার, প্রাসঙ্গিক যে হ্যাঁ, প্রাসঙ্গিক বিষয়টা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, ডিগ্রি দিতে বসে উঠে যারা ইনকোর্স বোঝে না, ইনকোর্স নিয়ে এত প্রশ্ন করে সময় নষ্ট করে, তাদের ডিগ্রি পাস সার্টিফিকেট কোনো অধিকার নেই স্যার, আপনি সময় নষ্ট করে পড়ান। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা আমরা করে দিয়েছি। এখন স্যার ফেল করার কারণ, আমরা ফেল করার কারণ জানতে চাই। আচ্ছা স্যার, আমরা যারা আমাদের এখানে শুভাকাঙ্ক্ষী আছে, যারা স্টুডেন্ট আছে এখানে, যারা আমাদের অনলাইনে স্টুডেন্ট ক্লাস করতেছে, তোমাদের ভিতর থেকে তোমাদের বিবেকে কি প্রশ্ন আসে একটু কমেন্ট করো, যে ফেল করে কেন, স্টুডেন্টরা কেন ফেল করে? তোমরা তোমাদের মতামত পেশ করো আর কি। আর পেশ করার পূর্বে হচ্ছে কি সবাই একটু লাভ বাটনে আর কি
লাভ বাটনে সবাই একটু রিয়াক্ট করো। লাভ বাটনে যদি ক্লাসটা তোমরা মনে করে থাকো যেন উপকৃত হচ্ছ, তাহলে সবাই একটু লাভ বাটনে হিট করো সবাই। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে কি আসমা আক্তার স্যার একটা কমেন্ট করেছে, স্যার আমি কালকে দোকান থেকে টাকা পাঠালে হবে স্যার, বিকাশে পাঠাবো নাকি নগদে স্যার? আচ্ছা, এই মুহূর্তে মুস্তাসির কামাল 520 টাকা পাঠানো হয়েছে লাস্ট নাম্বার 94 থেকে। আলহামদুলিল্লাহ আমরা আরেকজন স্টুডেন্টকে পেয়ে গেছি, আমাদের এখানে ভর্তি হয়ে গেছে। আমরা ইতিমধ্যে 5-6 জন ভর্তি হয়ে গেছে লাইভ চলাকালীন সময়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাদের আমাদের প্রতি বিশ্বাস আছে, যারা আমাদের ক্লাস এবং আমাদের কথা শুনে ভালো লাগে, তারা অবশ্যই ভর্তি হতে পারো ইনশাআল্লাহ। আশা করি সেরকম আমরা একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, আচ্ছা স্যার, অথবা পরীক্ষার আগ পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণের পূর্বে স্যার আসমা আক্তারের কমেন্টটা স্যার একটু পড়ি। আচ্ছা আচ্ছা স্যার আমি কালকে দোকান থেকে টাকা পাঠালে হবে স্যার, বিকাশে পাঠাবো নাকি নগদে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অফারটা অবশ্যই থাকবে, কিন্তু লাইভ চলাকালীন সময়ে। আমরা লাইভের পরে কিন্তু এই অফারটা নিতে পারবো না। তবে স্যার কারো যদি প্রবলেম থাকে একান্তই স্যার আমাদেরকে বিবেচনায় রাখবো আমরা। আমাদের কারো যদি টাকা পাঠাতে সমস্যা, কারণ মেয়ে মানুষ এখন বাজারে যেতে পারবে না বা একটা হুট করে দোকানে যেতে পারবে না, যদি সমস্যা থাকে তাহলে একান্ত এখন স্ক্রিনশটটা নিয়ে রাখতে হবে। স্ক্রিনশটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখতে হবে যে আমরা কিন্তু কালকে স্যার এটা অফারটা চাইতেছিলাম বা কমেন্ট করতেছিলাম বা আমরা দরকার ছিল, আমরা এটা আজকে পেমেন্ট করব। তাহলে কি করতে হবে, এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে কালকে আমাদেরকে মেসেজ করলে আমরা 520 টাকায় ভর্তি করব। ঠিক আছে, আমাদেরকে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, বুঝতে পারছো? স্যার তাজুল ইসলাম সাগর তুমি কমেন্ট করেছো ফেল করার প্রধান কারণ হচ্ছে পড়াশোনা না করা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা পড়াশোনা, আচ্ছা বর্তমান যে ডিজিটাল যুগে ফেল কিন্তু স্যার করা যায় না, ইচ্ছা করলে ফেল করা যায় না। বর্তমান যে সৃজনশীল যুগ, এখানে স্যার ফেল করাও পাস করা যায়। স্যার তার হচ্ছে আরেকটা বিষয়, আসাদুল ইসলাম লিখেছে 50 মার্ক ফেলেও ফেল, বিষয়টা একটু বুঝিয়ে বলুন। জি বলতেছি, একটু ভালো করে সবাই ফোকাস করো। যে স্যার আমাদেরকে যে অ্যাডভাইসটা দিয়েছিল, অর্থাৎ আমাদের 80 থেকে আমাদের 32 পেতে হবে, 80 থেকে আমাদের কত হবে, 32 পেতে হবে। হচ্ছে কি ইনকোর্সে ধরো আমরা 8 পেলাম, তাহলে হচ্ছে 40 হচ্ছে, অর্থাৎ আমাদের আলাদা আলাদা ভাবে পাস করতে হইতেছে। এখন ধরো তুমি ইনকোর্সে তুমি 20 পাইলা, ইনকোর্সে হচ্ছে তুমি 20 মার্কস পাইলা, ইনকোর্সে তুমি ধরো সাপোজ পাইছো 20, এবং ওইদিকে তুমি ধরো সাপোজ 30 পাইছো, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির অথরাইজ হচ্ছে কি তোমার আছে 32, অর্থাৎ 32 পাইলে কিন্তু তুমি ফার্স্ট। এখন তুমি হিসাবটা চিন্তা করো, যদি তুমি 30 পাও, এখানে হচ্ছে কত পাইলা, 20 পাইলা, টোটাল কত হয়েছে তোমার, টোটাল হচ্ছে তোমার 50 মার্ক, 50 মার্ক কিন্তু হয়েছে। তুমি কি মনে করো যে পাস করে ফেলছো? অ্যাবসলিউটলি ফেল, কারণ হচ্ছে তোমার এখানে 32 পেতে হবে, কিন্তু তোমার আলাদা আলাদা কিন্তু। এখন ধরো তুমি ইন কোর্স তোমার নাইগা, ধরো সাপোজ উদাহরণস্বরূপ তোমার 20 নম্বরের পরীক্ষা নাইগা, তুমি এখন কত পাইতে হবে, 80 থেকে তোমার কত মার্কস তুলতে হবে, 32 তুলতে হবে। তাহলে তুমি 80 থেকে 30 পাইছো, তাহলে তুমি কি নিজেকে ফার্স্ট মনে করবা? অবভিয়াসলি তুমি ফার্স্ট মনে করতে পারবা না। আচ্ছা, রাহুল ইসলাম বলেছে এই মুহূর্তে স্যার আমরা বই নিয়েছি 2টা, এরপরে আমরা স্যার কোর্সটাও করবো ইনশাল্লাহ, আগামীকালকে অবশ্যই পেমেন্ট করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, পেমেন্ট করবো। আচ্ছা এবার হচ্ছে আমরা ফেল করার স্যার শর্টকাট কিছু কারণ বলে দেই। ফেল করার যে কারণগুলা, আমরা ফেল করার কারণগুলো নিয়ে এখন একটু ডিসকাস করবো। ফেল কেন করে, আসলে মূলত বিষয়টা হচ্ছে ফেল করার প্রথম যে কারণটা সেটা হচ্ছে না পড়া, এটা তো মাস্ট বি। হ্যাঁ, ফেলের কারণগুলো আমরা একটু লিখে নেই। নাম্বার 1, সবাই পয়েন্টগুলো একটু নোট করো, সবাই পয়েন্টগুলো নোট করো, আমি একটু লিখে দিই। প্রথমে হচ্ছে তোমার হাতের লেখা সুন্দর করতে হবে, হাতের লেখা একদম সুন্দর করতে হবে, লেখা সুন্দর সুন্দর করতে হবে। 2 নাম্বার হচ্ছে সিলেবাসটা বুঝতে হবে, সিলেবাসটা যদি না বুঝো তাহলে কোনোভাবেই সম্ভব না, সিলেবাস বুঝতে হবে। 3 নাম্বার কথা হচ্ছে কি পড়বা আর কি বাদ দিবা, কি পড়বা কি বাদ দিবা, বাদ দিবে আগেই আচ্ছা স্যার, সিদ্ধান্ত নিবা। আমি একটা এক্সট্রা স্যার একটা পয়েন্ট বলি স্যার। হ্যাঁ অবশ্যই, এক্সট্রা স্যার পয়েন্টটা হচ্ছে স্যার পণ্ডিতি না করা আর কি স্যার। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো অবশ্যই। আর বেশি বেশি লিখার অভ্যাস, গ্রামারের জন্য উদাহরণ প্র্যাকটিস। 5 নম্বর হচ্ছে উদাহরণ প্র্যাকটিস স্যার, উদাহরণ চর্চা, অনার্স এবং ডিগ্রি প্রশ্ন। আচ্ছা স্যার আমাদের কিন্তু লেখা শেষ। আচ্ছা স্যার, স্যার পয়েন্টগুলো আপনি বুঝিয়ে দেন স্যার। স্যার, স্যার প্রশ্নগুলো আপনি পয়েন্টগুলো একটু বুঝিয়ে দেন স্যার। জি স্যার, আর একটু কনফিউশন হয়ে গেছে, হচ্ছে কি
চন্দ্রিকা দাস। আচ্ছা, তুমি লিখেছো হচ্ছে স্যার এ পার্ট বি পার্ট, না এরকম না, তোমার হচ্ছে মূলত দেখো ফার্স্ট সব পার্ট মিলেই পাস, কিন্তু এ পার্ট বি পার্ট একটু গ্রামারটা অ্যান্সার করা ভালো। হচ্ছে পার্ট সি, এই তিনটা মিলে যদি তোমার 32 হয় তাহলে হচ্ছে তুমি পাস আর কি। তোমার মানে স্পেসিফিক এই পার্ট এই পার্ট এই পার্ট আলাদা আলাদা পাস করতে হবে না। তোমার তিনটা পার্ট মিলে হচ্ছে যদি 32 অর্থাৎ 32 মার্ক আসে তাহলে হচ্ছে কি তোমার ফার্স্ট মার্ক এসে পড়বো। কিন্তু এখন হচ্ছে আমরা যে আলোচনা করছিলাম গ্রামারে কিসের জন্য স্ট্রং হবা, গ্রামারে যদি স্ট্রং হও, আমি আগে কথাটা বলে রাখছি, তোমরা দেখো যে পরীক্ষাটা দিবা আর কি, ডিগ্রি ইংলিশ পরীক্ষাটা দিবা, এই খাতাটা কিন্তু ইংলিশ ডিপার্টমেন্টের স্যারেরা দেখবে। এই খাতার হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের স্যারেরা দেখবে, তার জন্য যা লেখবো আর কি ক্লিয়ার কাট লেখবো আর কি, হ্যাঁ। তাহলে হচ্ছে কি তোমাদের একটা ভালো মার্কস দিয়ে দিবে। স্যার আমরা পয়েন্টগুলো একটু একটু করে বলে দেই। জি। প্রথম হচ্ছে স্যার, হ্যাঁ বলেন স্যার। তাহলে হচ্ছে দেখো ফেল করার যে প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে কি স্যার আমাদেরকে এগুলো প্রথম হচ্ছে কি হাতের লেখা কি করতে হবে, সুন্দর করতে হবে। তুমি ধরো সাপোর্ট সবগুলো আনসার করলা কিন্তু কি লেখছো তুমি নিজেই বুঝো না, তাহলে তো হ্যাঁ। মার্ক আসবে না। তুমি নিজেই লিখতেছো, অনেকে অনেক স্টুডেন্ট আছে, ধরো আমরা এখানে বোর্ডে যদি ভজবড়টা কি লিখি, হ্যাঁ আমি নিজে বুঝবো না, ঠিক আছে। ধরো আমি এখানে কি লিখলাম তুমি নিজে জানো না, আমি শুধু খাতা মানে পেজ পেজ বাড়াইলাম মানে 10 পেজ 15 পেজ দিলাম, 15 পেজ এত মোটা খাতা পরীক্ষা হলে জমা দিলাম, এখানে মার্ক আসবে। স্যার এই যে হাতে লেখা বিষয় স্যার একটা ঘটনা বলি স্যার, তাহলে হচ্ছে কি আপনার যে দুইজন স্টুডেন্ট স্যার পরীক্ষা দিয়েছে, এখন হচ্ছে কি ছেলে বসলো সামনে, এক হচ্ছে পিছনে হচ্ছে মেয়ে বসলো। ছেলের হাতের লেখা স্যার বিশাল সুন্দর, হ্যাঁ নিজেও স্যার করতে পারেন আর কি। হ্যাঁ। পরে মেয়ে জিজ্ঞাসা করলো আর কি দোস্ত তাহলে হচ্ছে কি তুই একটু আমার দেখা, পরে ছেলে বলতেছে কাজটা দেয় দিচ্ছে। পরে স্যার লেখলো হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, পরে হচ্ছে কি যে সাপোর্ট লেখলো লন্ডন। এখন লন্ডন লেখলো না কি লেখলো হ্যাঁ নিজে বলতে পারছে না। এরপরে বান্ধবীরা বললো যে তুই একটা কাজ কর, আমি যেমনি ঘুরাইছি তেমনি ঘুরাই রেখে দে। তাহলে কি তোমরা বুঝতে পারছো, তাহলে হচ্ছে তোমাদের অবস্থা কিন্তু এরকম হয়ে যাবে। হ্যাঁ, আমি এরকম বুঝতাম করা স্যার যাবে না। যে এই যে এটা কাহিনীটা বললো এরকম হয়ে যাবে, তাহলে অবশ্যই হাতের লেখাটা স্পষ্ট সুন্দর রাখতে হবে, বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা স্যার, এখানে সুমন এইচআর ভাইয়া টাকা পাঠিয়ে দিয়েছি, দ্বিতীয় বছরের জন্য গ্রুপে জয়েন নেবেন কখন? আচ্ছা গ্রুপে জয়েন আমরা নিয়ে নিবো ইনশাল্লাহ। তুমি অবশ্যই লাস্ট ডিজিটটা আমাদের হোয়াটসঅ্যাপে বলে রাখো, ঠিক আছে? ইনশাল্লাহ তোমাদেরকে জয়েন নিয়ে আচ্ছা নিবো। স্যার, এরপর হচ্ছে আচ্ছা। সবাই দেখো যে সিলেবাসটা হচ্ছে কি করতে হবে বুঝতে হবে। হ্যাঁ, দেখো, সিলেবাসটা মাস্টলি বুঝতে হবে তোমাকে। আজকে যে আমরা আলোচনা করলাম হ্যাঁ, তোমাদেরকে সিলেবাসটা নিয়ে। সিলেবাস ডিস্ট্রিবিউশন হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে, দেখো তোমরা সিলেবাসটা যদি না বুঝো যে পার্ট সি তে কোনগুলো আনসার করবা, পার্ট হচ্ছে এ কি কি পার্ট করব, এ পার্ট থেকে বি পার্ট বি তে কি গ্রামার করবা, কি থাকবে, এগুলো হচ্ছে প্রথমে তোমার প্রিপেয়ার হতে হবে। এখন যদি তুমি হুট করে ধরো রচনা পড়া শুরু করলা, দেখো 2-3টা রচনা পড়ার পর একটা বিরক্তি এসে পড়বে, হ্যাঁ, হ্যাঁ। তার একটা পরে বিরক্তি এসে পড়বে। তার জন্য হচ্ছে ফার্স্ট তুমি সিলেবাসটা ভালো করে দেখবা, দেখার পর হচ্ছে যদি কনফিউশন থাকে তাহলে হচ্ছে কি আমাদেরকে তোমরা জানাতে পারো। আচ্ছা স্যার, এমডি কাউসার হাবিব লিখেছে স্যার অনলাইন ব্যাচে ক্লাস সপ্তাহে কয়দিন হবে? আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ আমাদের ক্লাস হবে, শনি সোম বুধ, এবং সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আমাদের ক্লাস আমাদের যে এবং 10টা আমাদের যে ব্যাচটা আর কি দ্বিতীয় হ্যাঁ। ব্যাচটা, তোমরা টেনশন, আমাদের পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটা টপিকস হচ্ছে কি করবো আমরা আলোচনা করবো, আর ক্লাস থাকবে সপ্তাহে 3 দিন। হ্যাঁ ইনশাল্লাহ আমরা সপ্তাহে 3 দিন ক্লাস নিব। আমরা 3 দিনে আমরা চেষ্টা করব তোমাদেরকে গ্রামার এবং রিটেন অংশ সবগুলা পার্ট বাই পার্ট আমরা ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, 3 নাম্বার হচ্ছে কি তোমাদের যে ভীতির কারণ আর কি, কি পড়বা কি বাদ দিবা, হ্যাঁ, কি এটা পড়তে হচ্ছে হবে, তোমরা কি সিদ্ধান্ত বাদ দিতে নিতে হবে, পারো। এটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? কোন কোন প্যারাগ্রাফ গুলা পড়বা, কোন কোন রাইডার গুলা পড়বা, কোনগুলা রচনা পড়বা, এটা আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে এবং হবে। এটা এই জন্য স্যার দরকার কি স্যার, ভালো মানে একটা সাজেশন দরকার, সাজে গাইডলাইন দরকার। গাইডলাইন দরকার, সাজেশন দরকার, এবং তোমাকে স্যারেরা কোনটা বললো বা আমি তোমাদেরকে কি বললাম এই সাজেশনটা অবশ্যই আগে বুঝতে হবে, ঠিক আছে? স্যার কারণ এটা হচ্ছে স্যার আমাকে অনেকে স্যার নক করছে স্যার কোন প্যারাগ্রাফ গুলো পড়বো স্যার। হ্যাঁ, স্যার এই যে বিষয়টা আর কি, এখন স্যার কি সাজেশন দিব বলেন স্যার। আমরা স্যার প্যারাগ্রাফ কিন্তু আগেই বলেছি জি, জি, না স্যার। পড়ার জন্য, তারপরে যদি পড়তে চায় একান্ত আমাদের সাজেশন বইয়ের যে 100% গুলো আছে এইগুলো এগুলো স্যার। পড়ার জন্য বলছি। আমরা এই চেষ্টা করব প্যারাগ্রাফ, এসে এবং অ্যামপ্লিফাই, এই তিনটা জিনিস অ্যাভয়েড আমরা করার মনে জন্য করো আমরা। সিলেবাসে নাই স্যার। হ্যাঁ আমরা মনে করব এইগুলো সিলেবাসে নাই। আচ্ছা ঠিক তবে আছে, আশা করি তাহলে তোমরা কি আমরা জি। লাস্টে যে কথা বলছি স্যার 4 নম্বরে বলছি বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। বেশি বেশি করে যা লিখবা তাই, যা পড়বা তাই লিখবা। জি স্যার। কারণ স্যার আসছে কি লেখাপড়া, লেখাপড়া জি স্যার। লেখার সাথে পড়া যুক্ত আছে। তো যে স্টুডেন্ট লিখবে না শুধু মনে মনে পড়বে, সাপের মন্ত্র পড়বে, সাপের মন্ত্র পড়ে কি পাস করা যায়? ছোটবেলা আমরা যখন বাবা মা বলতো, আব্বা আম্মা বলতো এই পড়ো পড়ো, তখন আমরা কি করতাম, বাংলা সহজ যে বিষয়টা আসতো এই বাংলা কবিতা পড়তাম, বাংলার যেগুলো সহজ, কারণ আমরা রিডিং করতে পারি না, আমরা উচ্চারণ করতে পারি না, আমরা কঠিন জিনিসগুলো পড়তে পারি না, আমরা ইংলিশ পড়তে পারি না, সেজন্য আমরা সহজ বিষয়গুলো বারবার পড়তাম। মনে আছে স্যার এখানে এই কাহিনীগুলো?
যে দেখেন স্যার, ইংলিশটা যদি হচ্ছে ফরেন একটা ভাষা আর কি স্যার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মাতৃভাষা না, যেহেতু এটা হচ্ছে কি আমাদের যদি লেখি তাহলে হচ্ছে স্যার আমরা আয়ত্তে আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, এখন একজন স্টুডেন্ট স্যার হিউজ পরিমাণে বুঝে, কিন্তু বুঝলে তো হবে না স্যার, হ্যাঁ। এটা খাতার মধ্যে উপস্থাপন করতে হবে। অবশ্যই উপস্থাপন করতে হবে। জি স্যার। উপস্থাপন করতে গেলে তোমার কি করতে হবে, বেশি বেশি লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আশা করি। আর হচ্ছে কি দেখো, তোমাদের 5 নাম্বার যে আর কি উদাহরণ কি করতে হবে, চর্চা করতে হবে। আমাদের বইয়ের মধ্যে যে উদাহরণগুলো আছে এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, আশা করি ইনশাল্লাহ তোমাদের গ্রামার, রিটেন এগুলো হচ্ছে অনেক ভালো করতে পারবো। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো, ফেল আচ্ছা। করার আমরা এই 5টা কারণ পাঁচটা তোমাদেরকে কারণ দিলাম। হচ্ছে আমরা গ্রামারের উদাহরণগুলো প্র্যাকটিস করব। এবং স্যার এটা কোন সাল? বিগত সাল অনার্সের প্রিভিয়াস ইয়ারে অনার্স এবং ডিগ্রি। Degree, অনার্স এবং ডিগ্রি আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওরা মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে আর পারবে। স্যার আমাদের ক্লাসের মধ্যে যে আমাদের পেড ব্যাচের যে ক্লাসগুলো, ক্লাসের মধ্যে কিন্তু আমরা অনার্স এবং ডিগ্রি যে প্রশ্নগুলো আসছে, যেগুলো উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এগুলো শুধু প্র্যাকটিস করা। আচ্ছা, কবির আহমেদ দেখেছে স্যার এবিসি ধারাবাহিকভাবে বজায় রেখে উত্তর করতে হবে না, এরকম কোনো কিছু না। তোমার যেটা তোমার কাছে সহজ মনে হয় সেটা উত্তর করো। তবে স্যার অবশ্যই তোমরা গ্রামারটা অ্যান্সার করার চেষ্টা করবে, গ্রামার, প্যাসেজ, রিটেন সবগুলা উত্তর করার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন হচ্ছে আমাদের ভর্তি এবং হচ্ছে আমাদের যারা সাজেশন নিতে চাও তাদের জন্য আমাদের কিছু করণীয়, এবং আমরা হচ্ছে আমাদের কিভাবে আমাদের সাজেশন নিবা, ঠিক আছে? কিভাবে কিভাবে সাজেশন নিবা, সাজেশন নিবে। 2 নাম্বার হচ্ছে কিভাবে আমাদের সাথে যুক্ত হবে, কিভাবে পেইড ব্যাচে ভর্তি হবে, ভর্তি হবে। যোগাযোগের মাধ্যম। আচ্ছা, তোমরা যারা আমাদের বইটা নিতে চাও, সবাই তো জানো আমাদের নাম্বার কি তোমাদের জানা আছে? আমাদের নাম্বারটা বলো তো কি কি? 01902147108। আচ্ছা, আমাদের নাম্বারটা হচ্ছে কি 019021474108। এটা হচ্ছে আমাদের কি নাম্বার? অফিশিয়াল নাম্বার। কি নাম্বার এটা হচ্ছে অফিসিয়াল নাম্বার। তাহলে স্যার আপনি লিখে দেন একটু, স্যার আরিফুল ইসলাম স্যার একটু লিখে দেন। যারা আমাদের পেড ব্যাচে ভর্তি হতে চাও, হোয়াটসঅ্যাপে তোমরা কল মেসেজ যা দিতে পারো, 01902147108। হ্যাঁ 147108। স্যার আপনি কিন্তু নাম্বারটা বলার সময় একটু ভুল করে ফেলেন। আমাদের নাম্বারটা বলতে হবে 01902147108। আমরা 3টা ডিজিট করে বলবো, ঠিক আছে স্যার? 14710। আচ্ছা, আমরা তাহলে এই নাম্বারটা দিয়ে আমরা যদি যোগাযোগ করে স্যার, ওরা যদি যোগাযোগ করে তাহলে আমরা কি করবো? ওদেরকে স্যার ভর্তি করে নিব। স্যার একটু আগে একটা অফার দিয়েছিলেন, তাহলে আমাদের বইটা কত স্যার? আর পেড ব্যাচের ভর্তি এটা একটু স্যার লিখে দেন একটু। পেড ব্যাচে এখন কত টাকা করে ভর্তি হতে পারবে স্যার? আচ্ছা, আমাদের যে লাইভ চলাকালীন সময় ছিল আমাদের হচ্ছে 620 টাকা মূলত আমাদের প্যাকেজটা আর কি। হ্যাঁ, প্যাকেজটা 620 টাকা ছিল। বাট এটা কিন্তু এখন আমরা এটা আর এখন আমরা নিব না, বা হচ্ছে আমরা এই তোমাদেরকে একটু স্যার নিচে লিখবেন, হ্যাঁ ওইখানে লেখেন স্যার 520 টাকা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা নিচ্ছে তোমাদের 520 টাকায়। সবাই একটু ভালো করে ফোকাস করো বিষয়টা। হচ্ছে আমরা দেখো 620 টাকার পরিবর্তিত হচ্ছে কি করতেছি, আমরা 520 টাকায় তোমাদেরকে হচ্ছে কি আমরা নিচ্ছি। হ্যাঁ 520 টাকা তোমরা এখন ভর্তি হচ্ছে হতে আমাদের পারবা। ব্যাচের জন্য, প্রাইভেট ব্যাচ আর কি। হ্যাঁ প্রাইভেট ব্যাচের জন্য, প্রাইভেট ব্যাচ এটা। আর হচ্ছে আমাদের যে বইটা আর কি, দেখো তোমাদের যাদের বইটা আনির দরকার, ডিগ্রি থার্ড ইয়ার আর কি, ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ কম্পালসারি যে পরীক্ষাটা দিবা, যারা হচ্ছে মাথা থেকে ব্যথাটা সরাইতে চাও আর কি স্যার। হ্যাঁ শর্টকাটে স্যার বলতে গেলে স্যার এটা আর কি, ডিগ্রি থার্ড ইয়ার স্যার অনেকের মাথা ব্যথার কারণ স্যার। হ্যাঁ। কারণ এটা হচ্ছে গ্যাপ হলেই তোমাদের একটা বছর লস। কিন্তু আমাদের এই বইটা হচ্ছে কি আমরা শর্টকাট ফরম্যাটে পার্ট এ, পার্ট বি, পার্ট সি আলোচনা করেছি। তোমরা এই বইটা যদি নিতে চাও এই বইটা তাহলে হচ্ছে কি আমাদেরকে এই নম্বরে যোগাযোগ করবা। হ্যাঁ। 270 টাকা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পৌঁছে দিব। হ্যাঁ, যারা বইটা অর্ডার করতে চাও তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা অর্ডার করতে পারো, এবং আশা করি তোমরা এই বইটা পড়লে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এই বইটা কিন্তু একদম একটা গাইড টিচারের কাজ করবে, একদম একটা গাইড টিচারের যেটা কাজ করবে। মাত্র 270 টাকা এই বইটা যারা অর্ডার করতে চাও, 270 টাকা। আর আমরা 250 টাকা হচ্ছে বইয়ের মূল্য, কুরিয়ার চার্জ এই 20 টাকা 30 টাকার মধ্যে রেখে আমরা এই বইটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, যারা আমাদের ক্লাসটা করেছো এতক্ষণ পর্যন্ত, যারা ক্লাস করেছো কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই যারা ক্লাসটা করেছিল স্যার একটু সবাই কমেন্ট করে একটু পয়েন্ট কেমন লেগেছে ক্লাসটা কমেন্ট গুলো আমি সেট করে দেই। সবাই একটু কমেন্টে জানাও ক্লাসটা কেমন হয়েছে, এবং হচ্ছে একটা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে একটা লাভ রিঅ্যাকশন দিয়ে দিবা কমেন্টের পাশাপাশি। স্যার এই সাজেশন বইটা আমি নিয়েছি, ইমরান সাজেশন বইটা নিয়েছি। এখানে যে
শর্টকাট টেকনিক দেওয়া আছে, এগুলো ফলো করলে কি ইনশাআল্লাহ উপকৃত হতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ধন্যবাদ একটা প্রশ্ন করার জন্য। শেষ মুহূর্তে আমরা যে শর্টকাট টেকনিক গুলো আমরা আমাদের বইতে, আমরা এই যে বইটা তোমরা সবাই হাতে নিছো তাই না, এই বইটা তোমাদের হাতে আছে, যদি এই বইটা তোমরা পড়ো ইনশাল্লাহ ভালো করতে পারবা, এবং এই বইতে যে শর্টকাট টেকনিক গুলো আছে তোমরা ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করো, এবং বুঝে শুনে শর্টকাট টেকনিক গুলো যখন যেটা আসবে পরীক্ষার হলে সেটা লেখার চেষ্টা করো। বুঝতে পারছো কি বলছি? মানে শর্টকাট টেকনিক বললে কি যে মার্ক পাবে এরকম না, তবে কোন জায়গায় কোনটা আসবে এটা বসাতে হবে ঠিক মতো, ঠিকঠাক বসাইলে মার্ক পাবে অবশ্যই। আর হাতের লেখাটা কি করতে হবে? সুন্দর রাখতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখবা। আর এই বইয়ের যে গ্রামারের উদাহরণগুলো আছে এগুলো কিন্তু হুবহু কমন আসে, এটা কি তোমরা জানো? আমাদের কিন্তু উদাহরণগুলো বইয়ের হুবহু কমন আসবে। বুঝতে পারছো? এই জন্য উদাহরণগুলো কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। আর আমাদের পেইড বেসের যে আমাদের অনলাইনে যে ক্লাসগুলো, অফলাইনে ক্লাসগুলো রেগুলার করতেছো না তোমরা সবাই? তোমরা কিন্তু ক্লাসগুলো রেগুলার করবে। আমি তো সবসময় খোঁজ খবর নিতে পারি না, আরিফুল ইসলাম স্যার ক্লাসগুলো করায়, আর আমি চেষ্টা করবো তোমাদের কিছু সময় দেওয়ার জন্য এবার থেকে। তো তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই করতে হবে। আচ্ছা, আজকে তোমাদের অনুভূতি বলো, তোমাদের যে ক্লাসটা করাইলাম তোমাদের কাজটা কেমন লাগছে? ক্লাসটা শুভ তুমি বলো, তোমার আজকে সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো লাগছে আজকে ক্লাস করে। যেগুলো আমরা বুঝতে পারছি না এগুলো আজকে সুন্দরভাবে বুঝছি, আমরা ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, তো আমার অনেক ধারণা হয়েছে আমাদের এই বিষয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুভ, তুমি আশা করি বুঝতে পেরেছো, তোমার যে সিলেবাস সম্পর্কে একটা ধারণা দরকার ছিল এটা পেয়েছো আজকে, এবং আজকে ক্লাস থেকে মোটামুটি সবগুলো আমরা চেষ্টা করেছি বোঝানোর জন্য, এবং ফেল করার কারণগুলো বুঝতে। রাজন, তুমি কি তোমার আজকে ক্লাস থেকে তুমি কেমন উপকার পেয়েছো, তোমার অনুভূতি বলো। জি স্যার, আমার আলহামদুলিল্লাহ ভালোই পাইলাম। আমার অনেকগুলো কনফিউশন ছিল, এগুলো দূর হয়ে গেছে আজকে। তো এই ক্লাসটা করে আমার অনেকটা উপকার হইলো আর কি। আচ্ছা স্যার, তাহলে হচ্ছে একটা কমেন্ট পড়ি স্যার, যে আচ্ছা, আচ্ছা। মিজানুর রহমান চৌধুরী, তুমি কমেন্ট করছো স্যার এই বইটা পড়লে এ প্লাস হবো না। বাবা তোমার দেখো, এটা হচ্ছে আমরা যে বইটা তোমাদেরকে সাজেস্ট করতেছি, এই বইটা থেকে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে 96% হচ্ছে কমন পড়বে। কিন্তু ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উপস্থাপন করা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার উপস্থাপনা করতে হবে। যদি আমাদের এই ফরম্যাট অনুসারে উপস্থাপনা করো তাহলে ইনশাআল্লাহ তুমি যে 4 আর কি জিপিএ 4 আর কি তোমরা যে পরীক্ষাটা দিবে আর কি ইনশাআল্লাহ ফার্স্ট ক্লাস শিওর পাবো আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের সুমন একজন স্টুডেন্ট আছে। ভাইয়া, আমি আপনার সাজেশন নিয়ে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে ফার্স্ট ক্লাস পাইছি। আমার বড় বোন আপনার সাজেশন করে প্রাইমারিতে হয়েছে আর জব হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার তৃতীয় বর্ষ শুধু পার করে দেন, আমি ইংরেজি কাছাড় দ্বিতীয় ব্যাচে ভর্তি হলাম। আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। শুকরিয়া, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে স্যার দেখেন, সুমনের বোন কিন্তু আমাদের প্রাইমারি বইটা পড়ে সে চাকরি পেয়েছে, এবং এখানে সুমন কিন্তু স্যার প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ পাশ করে ফেলেছে, এবং সে একটা ভালো রেজাল্ট করেছে স্যার, ফার্স্ট ক্লাস রেজাল্ট, এবং তৃতীয় বর্ষে সে আশা করতেছে। তাহলে স্যার দেখেন, আমাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের কাছ থেকে উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ। শুনে খুব ভালো লাগলো, তোমার কমেন্টটা পড়ে মনটা ভরে গেল, কারণ একটা চাকরি হওয়াটা কিন্তু অনেক ব্যাপার, চাকরির ব্যাপার। ঠিক আছে স্যার, কবির আহমেদ স্যার, হ্যাঁ, আমার মনে হয় কেউ পড়াশোনা না করলেও আপনাদের এরকম ক্লাস করলে সে নিজের ভিতরে ফাঁসের অভিজ্ঞতা শিখতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ফাঁসও করবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে এই সুন্দর মতামতের জন্য। আচ্ছা, এবার নুরুল হক নুরু, তোমার অনুভূতিটা একটু বলো। স্যার, আমার অনুভূতিটা হচ্ছে আমি ইনকুস নিয়ে অনেক কনফিউশনে ছিলাম এবং পাস নিয়ে কনফিউশনে ছিলাম। ফাইনালি আমি এগুলা কনফিউশন দূর হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন নুরুল ইসলাম, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যে আমরা যে মার্কেট ডিস্ট্রিবিউশনটা আলোচনা করলাম, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এই টপিকস গুলো যদি তুমি বাসায় একটু পড়ো তাহলে কিন্তু ভালো কিছু করতে পারবো। জি স্যার। এখন তোমার কাছে কি বিষয়টা কঠিন মনে হচ্ছে না, মানে একদম মানে মনে হচ্ছে আর কি? জি স্যার, আগে কঠিন মনে হচ্ছিল কিন্তু এখন আর কঠিন মনে হচ্ছে না, এখন সহজে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আমি স্যার আজকে ক্লাসটা করে আজকে অনেক ভালো লাগতেছে, আজকে সময় দিতে পারছি, আমি খুব ব্যস্ত থাকি। আচ্ছা, আরিফুল ইসলাম স্যার, এখন আপনি বলেন, আপনার এই যে অফলাইনে স্টুডেন্ট অনলাইনে স্টুডেন্ট যে পড়াচ্ছেন, এখন আপনার অনুভূতি কেমন স্যার? আপনার কেমন লাগতেছে স্যার? না স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। আচ্ছা, আমি চাই আমার প্রত্যেকটা শিক্ষার্থী, শুধু যারা পরীক্ষা দিবে আর কি, ডিগ্রি থার্ড ইয়ার পরীক্ষা দিবে, প্রত্যেকেই ভালো রেজাল্ট করুক স্যার। এটা আপনি, আমরাও আসলে খুশি, আপনি অনেক ব্যস্ততা রেখে, আপনি অনেক কাজ ব্যস্ততা রেখে যে আপনি এই অনলাইনে অফলাইনে স্টুডেন্টদেরকে সময় দিচ্ছেন, এটা আমরা আমাদের নিজেরাও খুশি এবং আনন্দিত, এবং আশা করি স্যার আপনি ইন ফিউচারে সময় দিবেন ইনশাল্লাহ, এবং এই দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আশা করি স্যার আপনিও কখনো এইখান থেকে স্টুডেন্টদের অনেক ভালোবাসা পাবেন স্যার, অনেক দোয়া পাবেন, সব থেকে ওভারঅল একটা ভালো দোয়া পাবেন ইনশাল্লাহ। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং সময় দিবেন বাচ্চাদেরকে, এবং একটু স্যার সময় করে করে মাঝে মাঝে স্যার 2-1টা ক্লাস নেওয়ার জন্য স্যার রিকোয়েস্ট থাকলো, ফ্রি ক্লাস নেওয়ার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকলো। আচ্ছা, এখন যারা অনলাইনে তোমরা স্টুডেন্ট আছো, যারা এই মুহূর্তে আমার ক্লাস ছিল বা ইমরান সাজেশনের পেজে যারা ছিল, তারা একটু কমেন্ট করে জানাও তোমাদের অনুভূতি কেমন, এবং তোমরা কেমন হয়েছে উপভোগ করেছো ক্লাসটা, এবং তোমাদের ভালো লেগেছে কিনা।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন হিট করবা, ক্লাসটা অবশ্যই শেয়ার করবা, লাইক বাটন হিট করবা, আর ভালোবাসা লাভ রিঅ্যাকশন দিয়ে, এবং আমাদের যারা ইমরান সাজেশন পেজটা ফলো করা নাই অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর যারা আমাদের শেষ মুহূর্তে যারা হচ্ছে লাইভ চলাকালীন সময়ে এই অফারটা ছিল, যারা লাইভ চলাকালীন সময়ে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে অনলি 520 টাকায় এই অফারে ভর্তি হতে পারো। আমাদের দ্বিতীয় ব্যাচ রানিং হবে 1 তারিখ থেকে। তো আজকে পর্যন্তই, সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ পাক তোমাদেরকে হচ্ছে কি আমাদের লাস্ট হচ্ছে তাসমিন নাহার, হ্যাঁ হচ্ছে স্যার 520 টাকা পাঠিয়েছে, লাস্ট নাম্বার হচ্ছে 5669। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের 620 টাকার কোর্সের পরিবর্তে আমরা 520 টাকায় ভর্তি হতে পারবা। এখনই একটা স্ক্রিনশট নিয়ে আমরা অপেক্ষা করব তোমাদের। এখন বাজে কয়টা? এখন বাজে 11:36। আমরা 12টা পর্যন্ত অপেক্ষা করবো। 12টার ভিতরে তোমরা সবাই টাকা পেড করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর আমরা এই পর্যন্ত যারা ছিলাম প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য সবাই অবশ্যই আসবা। আর ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, তোমাদেরও আশা করি ভালো লেগেছে। তো আজকে আমরা স্যার বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকুক, আল্লাহ পাক তোমাদেরকে ভালো রাখুক, এবং আমাদের জন্য দোয়া করবে যেন আমরা সুস্থ দেখে তোমাদের ক্লাসগুলো নিতে পারি। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।